আপনারা আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি জি তানভীর ভাই, আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, তো আলহামদুলিল্লাহ আমরা আমাদের আজকে দ্বিতীয় ক্লাসে চলে এসেছি প্রফেশনাল পাওয়ার পয়েন্ট কোর্সে। তো আজকে আমরা শুরুতেই যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটার নাম হচ্ছে শেপস। এই শেপ দিয়ে নানাভাবে কাজ করা যায়। যেমন আমি যে শেপ কথাটা লিখেছি, যে আহ, একটা আয়তনের মধ্যে যে এই জিনিসটা আমি লিখেছি সেটাও কিন্তু একটা শেপ। এই যে আমাদের সামনে একটা একটা রেক্টেঙ্গুলার আছে, সেটাও কিন্তু একটা শেপ, ঠিক আছে? তো মনে রাখতে হবে যে কোনো শেপ এক একটা ভেক্টর। দুই রকমের জিনিস হয়, একটা হচ্ছে রাস্টার আর একটা হচ্ছে ভেক্টর। ভেক্টর আর রাস্টারের মধ্যে বেসিক পার্থক্যটা হচ্ছে এই, যে আপনি রাস্টার যদি কোনো ইমেজ অথবা কোনো কিছু যদি রাস্টার থাকে, আপনি যদি জুম করেন তাহলে সেটা দেখবেন যে ফেটে যাচ্ছে, কিন্তু ভেক্টর কখনোই ফাটে না। এটা নিয়ে ইন ডিটেইল জানার কিছু নাই। যদি আপনারা কেউ ভবিষ্যতে, যদিও করবেন না, কেউ যদি গ্রাফিক ডিজাইনিং জেনে থাকেন অথবা যদি এই রিলেটেড কেউ যদি কাজ করেন, তখন রাস্টার ভেক্টর নিয়ে একটা ভালো কনসেপ্ট থাকা লাগে। বাট আপনি এতটুকু জানেন যে পাওয়ার পয়েন্টে শেপ রিলেটেড যা কিছু আছে সবই হচ্ছে ভেক্টর, এবং ভেক্টর ডিজাইন কখনোই ফাটে না। যতই জুম করা হোক, যতই টেনে বড় করা হোক, এটা কখনোই ফাটবে না। এখন কথা হচ্ছে আমরা শেপ কিভাবে ইউজ করব। ঠিক আছে, শেপ নেওয়ার জন্য আমরা চলে যাব আমাদের ইনসার্ট অপশনে। ইনসার্ট অপশনে গেলেই আমরা দেখতে পাবো এই যে শেপস। বুঝতে পেরেছি? এই যে শেপস, শেপস অপশনে গেলে আমরা দেখতে পাবো যে নানান রকম শেপস এখানে বাই ডিফল্ট তারা দিয়ে দিয়েছে। যেমন আমি চাইলে এখান থেকে যদি রেক্টেঙ্গেল সিলেক্ট করি, আমি রেক্টেঙ্গেল নিতে পারবো। সরি, এই যে রেক্টেঙ্গেল নিলাম। অথবা আমি যদি চাই এটাকে, আমি যদি চাই একটা ইলিপস নিব, মানে একটা সার্কেল নিব, তাও নিতে পারতেছি। আমি যদি চাই একটা একটা রেক্টেঙ্গেল নিব যার কর্নারটা রাউন্ড হবে, জাস্ট এরকম এরকম তির্যক না হয়ে জাস্ট রাউন্ড হবে, এটা যদি এরকম চাই এরকমও করতে পারি। তো এখানে নানান রকম শেপ দেওয়া আছে, এবং আপনি চাইলে আপনার পছন্দ মতো শেপ এখান থেকে নিতে পারবেন। এখন শেপ নিয়ে কি হবে, শেপ নিয়ে আসলে ডিজাইন করব আমরা। যেমন আপনি যদি আমার কভার পেজটা দেখেন, এটা কিন্তু শেপ দিয়ে ডিজাইন করা। কিভাবে করেছি সেটা আমরা দেখব। ঠিক আছে, তো ধরেন আমি, আরেকটা মজার ব্যাপার বলি। যখন আপনি কোনো শেপ নিবেন, তখন আপনি ইচ্ছা মতো সেটাকে সাইজ দিতে পারবেন। হ্যাঁ, এই ব্যাপারটা আপনার ইচ্ছা। তবে যদি আপনি এমন চান যে না আপনারটা রেশিও ওয়াইজ হবে, তখন আপনি জাস্ট শিফটটাকে চাপ দিয়ে ধরে রাখবেন, ধরে টানবেন, তাতে দৈর্ঘ্য এবং প্রস্থ সমান আসবে। বুঝতে পেরেছেন? মানে যখন আপনি কোনো বর্গ আঁকতে চান, তখন অবশ্যই আপনি শিফটটাকে চাপ দিয়ে ধরে তারপর এটা ড্র্যাগ করবেন, তাহলে আপনার এই যে দৈর্ঘ্য প্রস্থ মানে উচ্চতা এবং প্রস্থ এগুলা সমান আসবে, রেশিও ওয়াইজ আসবে। সিমিলারলি আপনি যদি কোনো বৃত্ত আঁকতে চান, তখন আপনি যদি নর্মালি এমন করেন তাহলে একবার ডিম হয়ে যাবে, একবার চ্যাপ্টা হয়ে যাবে, এক এক রকম হবে। কিন্তু আপনি যদি শিফট চাপ দিয়ে ধরে রাখেন, তাহলে বৃত্তের যেই সাইজ সেটার মেনটেন করা যাবে। এই ব্যাপারটা কি পরিষ্কার হয়েছে সবার? বুঝতে পেরেছি কি আমরা জি এটা? ভাই। আচ্ছা, ঠিক আছে। এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা কালার। কালার কিভাবে চেঞ্জ করব আমরা? এটা তো বাই ডিফল্ট ব্লু কালার দিচ্ছে। তো আপনি যদি এই যে শেপটাকে সিলেক্ট করেন, সিলেক্ট করার পর আপনি খেয়াল করবেন এখানে শেপ ফিল নামে একটা অপশন আছে। শেপ ফিল, ফিল দিয়ে আমরা সবসময় বুঝি এই যে ভিতরের যে নীল কালার, এটাকে বলে ফিল। ঠিক আছে, আর সাইডে যেটা সেটা হচ্ছে আউটলাইন। তো ফিল কালার এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন। বাই ডিফল্ট এখানে অনেক অনেক কালার দেওয়া আছে।
আপনি চাইলে আপনার পছন্দ মতো কালার এখান থেকে নিতে পারবেন। কারণ হচ্ছে আমি এই কালারটা নিলাম। এখন আমি চাচ্ছি যে এটার পাশে একটা আউটলাইনও থাক, মানে একটা বর্ডার থাক। তখন আমি কি করব, এই যে এখান থেকে বর্ডারের কালার ঠিক করে দিব। তা আমি বর্ডারের কালার আপাতত ব্ল্যাক রাখতেছি। এখন বর্ডারটা যদি আমি জুম ইন করি তাহলে দেখছি অনেক চিকন, অনেক থিন একটা বর্ডার এখানে আছে, তাই না? তো চাচ্ছি আমি বর্ডারটা আর একটু বড় হবে কিংবা একটু মোটা হবে। তো আমি কি করলাম, এই যে শেপ ফিল, হোম থেকে এই যে শেপ ফিল থেকে এই যে সরি শেপ আউটলাইনে গিয়ে আমরা কি করবো, এই যে উইডথে চলে যাব। উইডথে চলে গিয়ে আমরা এটার বর্ডারটা চাইলেই বড় করতে পারবো। এই যে এখন বর্ডারটা বড় হয়ে গেছে, ঠিক আছে, বর্ডারটা ভিজিবল হয়েছে। এখন আরো কিছু জিনিস দেখাই। কালার নেওয়ার ক্ষেত্রে ফিল কালার এবং আউটলাইন কালার নেওয়ার প্রসিডিওর একদম সেম। তবে মজার ব্যাপার হচ্ছে অনেকে হচ্ছে ব্যাপারটা ট্রান্সপারেন্ট যদি করতে যায়, মানে হচ্ছে পিছনের এই ব্যাকগ্রাউন্ডটা সে হোয়াইট রাখবে, বর্ডার থাকবে বাট হোয়াইট থাকবে। ইন দ্যাট কেসে অনেকে ভুল করে কি করে, এই যে হোয়াইট ক্লিক করে। হোয়াইট ক্লিক করলে দেখতে আসলে হোয়াইট হলেও এখানে কিন্তু আসলে মানে এটা কিন্তু ট্রান্সপারেন্ট না, এখানে কিন্তু একটা কালার আছে। হোয়াইটও তো একটা কালার। যেমন আপনি যদি এখন এটাকে সামনে নিয়ে আসি, ব্রিং ফ্রন্ট। এখন আপনি যদি কি করবেন, এটার উপরে যদি আনেন, খেয়াল করেন আপনার কি পিছনের সার্কেলটা আপনি দেখতে পাচ্ছেন? দেখা যায় পিছনের দেখা সার্কেল? যাচ্ছে। দেখা যায় না। কিন্তু আপনি যদি এরকম করেন, নো ফিল দেন, তাহলে দেখতে পাবেন। বুঝতে পেরেছেন? মানে হচ্ছে আপনার ফিলের ভিতর আপনি কোনো কালার যদি না রাখতে চান, তবে আপনাকে দিতে হবে কি, নো ফিল। ঠিক আছে? সিমিলারলি বৃত্তের ক্ষেত্রেও কিংবা যে কোনো শেপের বেলায় এই একই প্রসিডিওর ফলো করতে হবে। এখন কথা হচ্ছে আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন যে তানভীর ভাই, এখন তো বুঝলাম এখানে বাই ডিফল্ট কালার আছে, কালারের তো ভাই শেষ নাই, তখন আমি কি করব? তখন হচ্ছে যে মোর ফিল কালারে যাব। মোর ফিল কালারে গিয়ে আল্লাহর রহমতে এখানে যত কালার আছে, আল্লাহর দুনিয়ার সব কালার এখানে আমি খুঁজে পাবো। যদি আমি স্ট্যান্ডার্ডে যাই, এখানে দেওয়া আছে কিছু কালার আরো বাই ডিফল্ট। মজার ব্যাপার হচ্ছে এটা হচ্ছে আপনার কারেন্ট কালার, ঠিক আছে? আর আপনি যে নতুন কালার যেটাতে ক্লিক করেছেন সেটা আপনার দেখাবে নিউতে। দ্যাট মিনস আপনি বুঝতে পারতেছেন যে আপনার আগের কালারের সাথে এখনকার কালারের ডিফারেন্সটা কি। যেমন আপনি আমরা যারা ড্রেস কিনতে যাই, আমাদের সামনে হয়তো বা দেখা যাচ্ছে ব্লু কালারের ড্রেস রাখতেছে, হ্যাঁ, কিন্তু জাস্ট কাপড়ের ডিফারেন্সের কারণে কালারও কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হতে থাকে, তাই না? হালকা স্লাইট ডিফারেন্স হতে থাকে কালারের শেডের মধ্যে। তখন আলাদা আলাদা ভাবে দেখলে বোঝা যায় না, মনে হচ্ছে না সবই তো নীল, কিন্তু যখন পাশাপাশি রাখা হয় তখন বোঝা যায় ডিফারেন্স, তাই না? তো আপনি যেন আপনার কোন ব্লুটা প্রয়োজন সেটা যেন আপনি বুঝতে পারেন, সেই জন্য পাওয়ার পয়েন্ট আপনাকে এই সুযোগটা দিয়ে দিয়েছে যে আপনি আপনার কারেন্ট ব্লু কোনটা সেটাও দেখতে পারেন, নতুন যে ব্লুটা আপনি এখানে ইম্পোজ করতে চাচ্ছেন সেটাও আপনি এখানে দেখতে পাবেন। ঠিক আছে? এই যে আমার কালারটা চেঞ্জ হয়ে গেল। এভাবে আমরা আমাদের শেপের কালার চেঞ্জ করতে পারি। আরো কিছু কয়েকভাবে করতে পারি, বাট সেটা হচ্ছে আলোচনা সাপেক্ষে আস্তে আস্তে আমরা সামনের দিকে বলতে থাকবো। এবার আমরা আসি, আচ্ছা এতটুকু পর্যন্ত বুঝতে তো কারোর কোনো সমস্যা নাই, তাই না? It's okay. নাই? আছেন কেউ বুঝেন নাই? জি বুঝতে পারছি। আচ্ছা, নাইস। বুঝতে পারছি। ঠিক আছে, তাহলে এবার আমরা আসবো কালার থিওরি নিয়ে কিছু কথা বলি। কালারের কিছু মারপ্যাচ আছে, এটা জাস্ট আছে থিওরিটিক্যাল নলেজ রাখেন, এত কিছু মানে ডিপ থটের প্রয়োজন নাই, কারণ আপনারা কেউ আর্টিস্ট হবেন না, আমিও এখানে আর্টিস্ট নই, কিন্তু কিছু জ্ঞান থাকা প্রয়োজন। কারণ এক একটা ডিজাইন আপনি এখানে শুধু স্লাইড তৈরি করবেন না, খালি ইনফরমেশন হচ্ছে সবার সামনে উপস্থাপন করবেন না, এখানে আপনার মানে রুচি বোধেরও কিছু ব্যাপার চলে আসবে। আপনি কিভাবে আপনার স্লাইডটাকে ডিজাইন করতেছেন সেটা অনেক ইম্পর্টেন্ট একটা ইস্যু। এখন ঘটনা হচ্ছে যে স্লাইডটা তখনই সুন্দর হবে যখন তার মধ্যে একটা উপযুক্ত কালার আপনি দিতে পারবেন। দেখা যায় আমরা যারা ডিজাইন করেছি কিংবা যারা করি, সেম ডিজাইন একজন ধরেন হচ্ছে টিয়া কালার দিচ্ছে,
ঠিক আছে, আরেকজন একটা সুন্দর কালার দিচ্ছে। তো এখন ঘটনা হচ্ছে ওই টিয়া কালারটা হচ্ছে কোনোভাবেই তার থিমের সাথে অথবা তার টপিকের সাথে যায় না, কিন্তু সে দিয়েছে একদম কটকটে একটা টিয়া কালার, চোখে লাগতেছে। এখন বলেন তো এই ধরনের কালার দিলে অডিয়েন্স কি ভালো বলবে না খারাপ বলবে? বিরক্ত হবে না অডিয়েন্স? চরম ভাবে বিরক্ত হবে, তার তাকিয়ে থাকতেই মনে চাবেন, তাকিয়েই থাকবো না ওটার দিকে, বসে বসে তখন মোবাইল টিপবে কিংবা পাশের জনের সাথে গল্প করবে। তার মানে হচ্ছে আপনার জাস্ট কালার ইম্পোজে ভুলের কারণে আপনার টোটাল প্রেজেন্টেশন বরবাদ। কাজে কালার চয়েসের ক্ষেত্রে আমাদের কিছু থিওরি অবলম্বন করতে হবে, যেটা নিয়ে আমরা এখন কথা বলবো। আচ্ছা, কালার মুড, প্রথমে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটার নাম হচ্ছে কালার মুড। কালার মুড হচ্ছে দুই রকমের কালার মুড হয়, একটা হচ্ছে আরজিবি আর একটা হচ্ছে সিএমওয়াইকে। আরজিবি মানে কি? আরজিবি মানে হচ্ছে রেড, গ্রিন, ব্লু। আরজিবি কখন ব্যবহার হয়? এটা একটা কালার মুড। এই কালারটা কখন ব্যবহার হয়? আপনার স্ক্রিন আরজিবি মুডে তৈরি হওয়া। এখানে আপনি যা দেখতে পান, যত কালার আপনি আপনার স্ক্রিনে দেখতে পান, সেগুলো এই তিনটা কালারের সমন্বয়ে তৈরি হয়েছে। ঠিক আছে, এই তিনটা কালারের মিক্সচারে তৈরি হয়েছে। আপনি আপনার ডেস্কটপ থেকে শুরু করে ল্যাপটপ কিংবা যে কোনো ডিভাইস, সেটা মোবাইলও হতে পারে, সব 8GB তে তৈরি হওয়া। কাজেই আপনি যখন আপনার প্রেজেন্টেশন তৈরি করবেন কিংবা আপনি কোনো কিছু ডিজাইন করবেন, তখন অবশ্যই 8GB তে তৈরি করবেন, তাহলে হচ্ছে কালারটা অ্যাকিউরেট থাকবে। যদি সিএমওয়াইকে তে করি, আচ্ছা সিএমওয়াইকে কি? সিএমওয়াইকে মানে হচ্ছে সায়ান, ম্যাজেন্ডা, ইয়েলো আর কি ব্ল্যাক। এটাকে বলে হচ্ছে কি ব্ল্যাক। এই চারটা কালারের সমন্বয়ে হচ্ছে সকল কালার তৈরি হয়। তো এটা আসলে কি কখন ইউজ হয়, এই কালার মুডটা কখন লাগে? যত প্রিন্টিং মিডিয়া আছে, বুঝছেন, যেমন হচ্ছে আপনি প্রেসে কোনো কিছু প্রিন্ট করবেন কিংবা প্রিন্টার দিয়ে কোনো কিছু প্রিন্ট করবেন, এই সব কিছুই সিএমওয়াইকে মুডে তৈরি হওয়া। এইটার কালারটা অপেক্ষাকৃত অ্যাকিউরেট আসে, ঠিক আছে, এবং এটাতে খরচও হয় বেশি। কাজেই যখন আপনি এমন কিছু ডিজাইন করবেন যেটা হচ্ছে আপনার প্রিন্ট করতে হবে, ঠিক আছে, সেটা আপনি ডিজাইন করবেন সিএমওয়াইকে তে। এখন কোশ্চেন করতে পারেন যে কেন স্ক্রিনগুলো আরজিবি তে তৈরি হওয়া, কেন সিএমওয়াইকে তে তৈরি হইল না? কারণ সিএমওয়াইকে যদি অ্যাকিউরেট হয়, এক্সাক্ট কালারটা দেয়, তাহলে আরজিবি তে কেন? কারণ সিএমওয়াইকে তে যদি মনিটর তৈরি করা হয়, তাহলে আপনার আমার কেনার সামর্থ্য আর থাকবে না। বুঝতে পারছেন? সুপার কম্পিউটার গুলো হচ্ছে সিএমওয়াইকে কালার মুড দিয়ে তার মনিটর তৈরি করে, ঠিক আছে। কোয়ান্টাম কম্পিউটার অথবা সুপার কম্পিউটার গুলো হচ্ছে সিএমওয়াইকে কালার মোড ইউজ করে। এখন ওগুলা কেনার সামর্থ্য তো আমাদের নাই। একটা কোয়ান্টাম কম্পিউটার, খুব নিম্নমানের একটা কোয়ান্টাম কম্পিউটার গুগলের কাছে আছে, বুঝতে পেরেছি? খুব নিম্নমানের একটা কি কম্পিউটার, কোয়ান্টাম কম্পিউটার গুগলের কাছে আছে, খুব নিম্নমানের। এক একটা কোয়ান্টাম কম্পিউটার লক্ষ লক্ষ সুপার কম্পিউটারের সমান, বুঝতে পারছেন? তো ওগুলা কেনার সামর্থ্য, ওগুলা ব্যবহার করার সামর্থ্য আমাদের নাই, প্রয়োজনও নেই। আচ্ছা, আপনারা শুনতে পাচ্ছেন না শুনতে পাচ্ছেন না? তানভীর ভাই, জি, ওই সিএমওয়াই কে এটার ইলাবোরেশনটা আরেকবার কাইন্ডলি একটু এটা রিপিট হচ্ছে করলে ভালো হয়। সায়ান, আপনি সায়ান, ম্যাজেন্ডা, ইয়েলো আর হচ্ছে কি ব্ল্যাক। আচ্ছা, থ্যাংক ইউ। ইউ ওয়েলকাম। আমাকে আরেকবার একটু আরজিবিটা একটু বুঝাবেন কেন ইউজ করা হয়? আচ্ছা, শিওর শিওর। আরজিবি মানে হচ্ছে গিয়ে রেড, এই যে কালার দিয়ে দিয়েছি, রেড, গ্রিন আর ব্লু, ঠিক আছে। আরজিবি কালার মোডটা ইউজ হয় যখন আপনি আপনার মনিটরের মধ্যে অথবা প্রজেক্টরে কিছু দেখাবেন, তখন আপনার ডিজাইন হবে আরজিবি মোডে, মানে আপনার কালার মোডটা তখন ঠিক করে নেবেন আরজিবি। আচ্ছা, আপনাদেরকে একটা জিনিস দেখাই। একটু আগে হচ্ছে আমি আপনাদেরকে শেপের কালার দেখাচ্ছিলাম, এই যে শেপ, শেপে যখন আমি যাই, সেখান থেকে যখন আমি মোর ফিল কালারসে গেলাম, তখন দেখছেন কালার মোড কি দেওয়া, কি দেওয়া এখানে আরজিবি দেওয়া, তাই না? জি। তার মানে হচ্ছে এখানে আমার মনিটরের মধ্যে
পাওয়ার পয়েন্ট যতগুলো কালার ডেভেলপ করতে পারবে, সব কালারই পারবে, সেটা এই 3টা কালারের সমন্বয় তৈরি করবে। খেয়াল করে দেখেন, আমি যদি এখন খেয়াল করে দেখেন, এই যে এই একটা রেড নিছি আমি, তাই না? এই রেডটার বেলায় আপনি খেয়াল করেন, সেখানে সে রেড ইম্পোজ করতেছে 221, গ্রিন ইম্পোজ করতেছে হচ্ছে 43, ব্লু ইম্পোজ করতেছে কত, 60। এই যে মেজারমেন্ট, এই সব মানে আপনি জাস্ট এরকম চিন্তা করেন যে আপনি একটা কোনো কিছু রান্না করতেছেন, 1 চামচ লবণ দিবেন, 1 চামচ মরিচ দিবেন, 1 চামচ হলুদ দিবেন, ঠিক আছে? তারপরে তো একটা কিছু তৈরি হবে, তাই না? তো জাস্ট লাইক দ্যাট, যে আপনি এই যে কালারটা তৈরি করতেছেন, তার জন্য রেড দিচ্ছেন 221, গ্রিন দিচ্ছেন 43, ব্লু দিচ্ছেন 60, এবং তারপরে তৈরি হলো আপনার এই রেড। এবং মজার ব্যাপার হচ্ছে এটার একটা কোড দেখাচ্ছে, দেখছেন? এটা কোড, এটা ইন্টারন্যাশনাল কোড। এই কোড আপনি যদি কোথায় যাবেন আপনি বলেন, যে দেশেই যান আপনি, সেখানে গিয়ে যদি বলেন এই কালারটা আমাকে দিবেন, এই কালারটা সে হচ্ছে সাথে সাথে হচ্ছে এই পাওয়ার পয়েন্টে বসাবে, অথবা ইলাস্ট্রেটরে বসাবে, অথবা হচ্ছে ফটোশপে বসাবে। এই কোডটা বসাই দেওয়ার সাথে সাথে আপনার এই রেটটা চলে আসবে। মানে প্রতিটা কালারের একটা নির্দিষ্ট কোড আছে। আমি যদি আবার একটু চেঞ্জ করি, দেখেন কোডটা চেঞ্জ হয়ে গেছে, সাথে সাথেই তার যে পরিমাণ, কালার ইম্পোজিং এর যে পরিমাণ, হ্যাঁ, সেটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে? এটা ইন্টারন্যাশনালি একই রকম। বুঝাতে পেরেছি? জি। আচ্ছা, দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে আমি যেটা বলতেছিলাম যে আমাদের মনিটর গুলো RGB মোডে তৈরি হওয়া, এবং এটা মোটামুটি অ্যাকিউরেট কালারই দেয়, তবে একদম 100% না, যেটা CMY কে 100% অ্যাকিউরেট দেয়। ঠিক আছে? বুঝতে পেরেছি? এখান থেকে তেমন কিছু বুঝার নাই, জাস্ট এটা জেনে রাখেন, কখনো লাগলেও লাগতে পারে কাজে। আচ্ছা, এই বিষয়টা নিয়ে আমি হচ্ছে এখানে কথা বলেছি, যেহেতু আপনাদেরকে ভিডিওটা দিয়ে দেওয়া হবে, আপনারা এখান থেকে দেখতে পাবেন। ঠিক আছে? এখানে আমি সেটা বলে দিয়েছি। যেমন ফ্লায়ার, বিজনেস কার্ড, এগুলো যখন আমরা যদি তৈরি করি কখনো, তখন হচ্ছে আমরা এই CMYK মোডে যাব, কারণ এগুলো তো আমাদের প্রিন্ট করতে হয়, তাই না? এগুলো প্রিন্ট করতে হবে। RGBর ব্যাপারটা কি সেটাও আমি হচ্ছে এখানে লিখে দিয়েছি। ঠিক আছে? আচ্ছা, এবার আসি একটা মজার টুল নিয়ে কথা বলবো, সেটার নাম হচ্ছে আইড্রপার টুল। আইড্রপার টুল নিয়ে কথা বলবো। আচ্ছা, এই কালার সিলেকশনের ব্যাপারটা আমি অলরেডি ডিসকাস করেছি, হ্যাঁ? এটা হচ্ছে আমি স্কিপ করে যাই। আইড্রপার টুল নিয়ে কথা বলার আগে আমি আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, সেটার নাম হচ্ছে কালার প্যালেট। কালার চয়েসের ক্ষেত্রে আমাদের অনেক সময় খুব দ্বিধায় ভুগতে হয় যে কোন কালারের পাশে কোন কালারটা ভালো লাগে, বোঝা যায় না। তো আপনার আর আমার এই ব্যাপারে এক্সপেরিমেন্টের কোনো প্রয়োজন নাই, বিকজ অনেক অনেক আর্টিস্টরা অলরেডি কালারগুলোকে পাশাপাশি রেখে কোন কালারের পাশে কোন কালারটা ভালো লাগে সেরকম কিছু প্যালেট দিয়ে দিয়েছে আমাদেরকে। এখন কোথায় পাবো সেই প্যালেট? সেই প্যালেটটা পাবো হচ্ছে আমরা সরি, এই যে এই সোর্সগুলোতে, প্যালেট্রন.com, অ্যাডোবি কুলার, হ্যাঁ .com, অথবা গুগল.com। ঠিক আছে? আপনি গুগলে সার্চ করলেও পাবেন। আচ্ছা, আসেন তো দেখি যে আদৌ পাই কিনা। আমি শুধু লিখবো প্যালেট, সরি কালার প্যালেট। এই যে কালার প্যালেট চলে আসলো। কালার প্যালেটে ক্লিক করার সাথে সাথে যদি আমি ইমেজে যাই, আমি দেখবো যে অনেক অনেক কম্বিনেশন আমাদের চোখের সামনে আছে। আপনি যেটা খুশি সেটা ইউজ করে আপনি কাজ করতে পারেন। যেমন হচ্ছে আপনি ধরেন এইটা ইউজ করতে চান, মানে এই কালারগুলো ইউজ করতে চান এবং পাশাপাশি এইভাবেই রাখতে চান, কারণ এভাবেই রাখলে কালার কম্বিনেশনটা ভালো আসে। তো আমি কি করলাম, এটাকে সেভ দিলাম। সেভ দিয়ে হচ্ছে ডেস্কটপে রাখছি। এই যে আমার কাছে এটা চলে এসেছে। এবার আমি কি করব, একটা নতুন, আচ্ছা নতুন কিছুই নিলাম না, আমি এটাতে করি, হ্যাঁ এটাতে করি। আমি কি করলাম, এখান থেকে এটাকে টেনে নিয়ে এখানে ছেড়ে দিলাম। এখন আমার এখানে হচ্ছে কালার প্যালেটটা চলে এসেছে। এখন আমি চাই এটাতে আমি এই কালারটা দিব।
কিন্তু কিভাবে দিব? আমি যদি এখন এই শেপটাতে ক্লিক করি, এখান থেকে এই কালার মিলানো তো অসম্ভব, কিংবা মোর কালারসে গিয়ে এই কালার মিলানো অসম্ভব, আমাদের প্রয়োজন নেই। ঠিক আছে, আমরা কি করব, এই যে আই ড্রপার টুল, এটাকে সিলেক্ট করে যদি আমি এখানে কার্সরটাকে নিয়ে আসি, আমাদের কিন্তু দেখাচ্ছে কালারটা, তাই না? জাস্ট ক্লিক করলাম, আমার কালার চলে আসলো। আবার ক্লিক করছি আমার এই শেপটাকে, ফিল কালারে যাচ্ছি, আই ড্রপার অপশনে যাচ্ছি, নিতে চাচ্ছি এই হলুদটা, জাস্ট ক্লিক করলাম, চলে আসলো। এবার চাচ্ছি আমি এই সবুজটাকে নিব, এটা সবুজ না যদিও, এটাকে কি জানি একটা কালার বলে, আমি আবার কালারের নাম জানি না খুব একটা ভালো। ক্লিক করলাম, ক্লিক করার পর আবার আই ড্রপারে সিলেক্ট করছি, এই জায়গায় কার্সরটাকে এনে জাস্ট ক্লিক করলাম, আমার কালার চেঞ্জ হয়ে গেল। দেখছেন, কালার চুজ করা কিংবা কম্বিনেশন মিলানো অনেক সহজ। সহজ লাগে না এই ব্যাপারটা? হ্যালো। জি তানভীর ভাই, জাস্ট প্রসেসটা আরেকবার একটু, সিলেকশন প্রসেসটা আরেকবার একটু বললে আমি আচ্ছা, আমি একটু আবার সুবিধা। ব্যাক করি, খেয়াল করেন, আমি হচ্ছে কালার প্যালেটটাকে আমার সামনে নিয়ে এসেছি, হ্যাঁ, যেন আমি কালারটা নিতে পারি। আমি জাস্ট শেপটাকে সিলেক্ট করব, যে শেপটার কালার আমি চেঞ্জ করতে চাই সেই শেপটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এই যে আমার হোম 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 রিবন অথবা হোম অপশন, সেখান থেকে এই যে শেপ ফিল, এখানে যদি যাই, যাওয়ার পর এই যে আই ড্রপার নামে একটা অপশন এখানে আছে, এই আই ড্রপার অপশনটাকে ক্লিক করব। ক্লিক করার পর তো আমার সিলেক্ট হয়ে গেল, তাই না? এখন আপনি যেই কালারটা এখান থেকে নিতে চান সেই কালারের উপরে এনে আপনি জাস্ট একটা লেফট ক্লিক করেন, সাথে সাথে এই কালারটা কপি হয়ে এখানে চলে যাবে। এবার আপনি দ্বিতীয় শেপটাকে সিলেক্ট করেন, যে আপনি এখন কি করতে চান, এই এই ইয়েলোটাকে নিতে চান। তো আপনি কি করবেন, আবারও শেপ ফিলে যান, তারপর হচ্ছে আই ড্রপারে যান, আই ড্রপার থেকে কি করবেন, এই হলুদের কাছে এসে আপনি এটা ক্লিক করেন, সাথে সাথে কালার চেঞ্জ। আপনার কোড বসানোর তো কোনো প্রয়োজন নেই, কিংবা হচ্ছে আপনি কি করবেন, এই যে মোর ফিল থেকে এই কালার খোঁজারও কোনো প্রয়োজন নেই, আছে কি? আপনি জাস্ট ক্লিক করেন শেপটা, শেপ ফিলে যান, আই ড্রপারে যান, আপনার যেই কালারের পছন্দ সেই কালারের উপরে এসে মাউসের লেফট ক্লিক করেন, কালারটা চলে আসলো। ঠিক আছে, ব্যাপারটা বুঝাতে পেরেছি এখন? জি, ওকে, ফাইন। খুব ভালো, ভালো, থ্যাংক ইউ। ইউ ওয়েলকাম। এখন ব্যাপারটা হচ্ছে যে তাহলে কি আউটলাইনের ব্যাপারটাও সেম? আউটলাইনও কি আমরা এভাবে চেঞ্জ করতে পারবো? হ্যাঁ, এই যে আই ড্রপার আছে, আপনি এখন কোন কালার নেবেন, এই কালার নেবেন, নেন, সমস্যা নেই, অথবা রেড কালার নেন। রেড কালার নেওয়ার পর এই যে অলরেডি কিন্তু রেড শেডটা দেখা যাচ্ছে, তাই না? এই যে রেড শেড দেখা যাচ্ছে। এখন আপনি এটা একটু বড় করে দেন, আউটলাইন বড় করে দেন উইডথটা চেঞ্জ করার মাধ্যমে। এই যে উইডথ চেঞ্জ, বড় হয়ে গেল, যদিও এখন দেখতে ভালো লাগতেছে না। ঠিক আছে, তো আপনি এটা চেঞ্জ করতে পারেন আপনার পছন্দ মতোই। তো আপনি চাইলে কোথায় যাবেন, এগুলো এই সম্পর্কে ইনফরমেশন নেওয়ার জন্য এই যে কালার প্যালেট, গুগলে সার্চ দিবেন কালার প্যালেট লিখে, তারপর হচ্ছে অনেক অনেক কালার প্যালেট আপনার সামনে চলে আসবে। ঠিক আছে, আপনি যে কোনো কালার প্যালেটটা ডাউনলোড করে নিয়ে আপনি কাজ করতে পারেন, কোনোই সমস্যা নেই। ঠিক আছে, অনেক অনেক কালার প্যালেট এখানে আপনি পাবেন। আচ্ছা, এটা পরিষ্কার, এটা সবাই বুঝেছি? Yes. ওকে, ফাইন। আচ্ছা, কালার প্যালেট দেখলাম, কালার প্যালেটের লিঙ্ক গুলো কোথায় আছে, কোথায় গেলে আমরা পাবো সেটা দেখলাম। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে গ্রেডিয়েন্ট কালার। গ্রেডিয়েন্ট কালার মানে কি? আমরা তখন যে কালার গুলো দেখছিলাম সেগুলো হচ্ছে সলিড, একটা শেপের মধ্যে একটাই মাত্র কালার, কিন্তু আমরা যদি অনেকগুলো কালার নিয়ে একটা কালার তৈরি করতে চাই সেটাকে আমরা বলি গ্রেডিয়েন্ট। সেটা কিভাবে করা যায় এটাই আমরা এখন দেখবো। আমরা একটা নতুন নতুন ফাইল নিচ্ছি, একটা নতুন স্লাইড নিচ্ছি, সেখানে আমি একটা শেপ নিই, এই যে শেপটা নিলাম। শেপ নেওয়ার পর আমি এখন কি করব, এই যে শেপ ফিল থেকে চলে যাব এই যে গ্রেডিয়েন্ট। ঠিক আছে, এই গ্রেডিয়েন্টে আপনি বাই ডিফল্ট অনেক অনেক কালার পাবেন। ধরেন হচ্ছে আপনি একটা কালার চেঞ্জ করে নেন, ধরেন হচ্ছে আমি কোন কালারটা দিব, ধরেন এই কালারটা আমি দিলাম। দেওয়ার পর আমি চলে যাচ্ছি গ্রেডিয়েন্টে।
গ্রেডিয়েন্টে যাওয়ার পর হচ্ছে দেখেন আমাকে বাই ডিফল্ট তারা এরকম হালকা হালকা শেড চেঞ্জ করে করে দেখেন এই জায়গার কালার আর এই জায়গার কালার কি এক এক বলেন ডিফারেন্স আছে না জি আলাদা আলাদা। আলাদা আলাদা কিন্তু দেখতে কি ভালো লাগতেছে না এখন হুম। এই যে এরকম সুন্দর সুন্দর কালার সুন্দর সুন্দর গ্রেডিয়েন্ট আপনি ইউজ করতে পারবেন ঠিক আছে এগুলা হচ্ছে গিয়ে আপনি নিজের থেকেও করতে পারবেন মোর গ্রেডিয়েন্টসে গেলে আপনি হচ্ছে এগুলো চেঞ্জ করতে পারবেন নিজের ইচ্ছা মতো যেমন আপনি যদি বলেন আমি এখানে কালো দিয়ে শুরু করব এখানে লাল দিয়ে শেষ হবে আমার ইচ্ছা হ্যাঁ করেন সমস্যা কি এই যে এখানে আপনি গ্রেডিয়েন্ট স্টপস নামে একটা জায়গা আছে এখানে একটা কি বলবো এখানে একটা গ্যালন আছে গ্যালন এই গ্যালন ক্লিক করে আপনি এখানে কি করেন এটাকে লাল দেন এই যে লাল এবং মাঝখানে আরেকটা গ্যালন আছে সেটা আপনি কি বলবেন আপনি ধরেন হচ্ছে কি দিবেন কালার ধরেন সবুজ দিতে চান সবুজ দেন সমস্যা নেই আবার এই গ্যালনটাতে ক্লিক করেন এখান থেকে কালার দেন এখন কি দিবেন কালো দেন কালো দেন আবার এটার আপনি স্কেলিংও করতে পারেন যে আপনার কতটুকু অংশ রেড থাকবে কতটুকু অংশ গ্রিন থাকবে কোথা থেকে আবার ব্ল্যাক শুরু হবে এই স্কেলিংটাও আপনি এইভাবে করতে পারবেন বুঝাতে পেরেছি জি আচ্ছা এখন এটা তো বুঝলাম যে গ্রেডিয়েন্ট তো করা যায় কিন্তু গ্রেডিয়েন্ট আসলে কোনো কাজে লাগে না যারা আমরা প্রেজেন্টেশন দেই প্রেজেন্টেশনে এই ধরনের চাকচিক্যময় কালার অ্যাভয়েড করাই ভালো জাস্ট জেনে রাখার জন্য আপনাদেরকে বললাম ঠিক আছে যত সিম্পল কালার আপনি ইউজ করতে পারেন যেটা মাইল্ড হ্যাঁ ম্যাট কালার ইউজ করবেন বেশি মাইল্ড কালার ইউজ করবেন বেশি চকচকে কালার ব্যবহার করবেন না তাতে চোখে লাগলে ব্যাপারটা ভালো লাগে না ঠিক আছে যদি গ্রেডিয়েন্ট ইউজ করতেই হয় তারপর হচ্ছে তাহলে হচ্ছে খুব মাইল্ড কালার গুলো ইউজ করে আপনি গ্রেডিয়েন্টের দিকে যাবেন আচ্ছা ঠিক আছে আমি হচ্ছে এটাকে ডিলিট করে দিচ্ছি এবার আমরা চলে আসতেছি জিআইএফ নিয়ে কথা বলবো জিআইএফ নিয়ে আমরা লাস্ট ক্লাসে কথা বলেছিলাম তাই না মনে আছে আপনাদের জিআইএফ সম্পর্কে জি ওই আইকনের সাথে মানে আপনি শেয়ার করেছিলেন আর কি। রাইট আইকনের সাথে ও হো ওয়েট এখানে হচ্ছে একটা জিনিস আমি বাদ দিয়ে যাচ্ছিলাম আমার মনেই মানে ভুলেই গিয়েছিলাম একটু দেখাইনি আপনি যদি ইনসার্টে যান তাহলে হচ্ছে আপনার ওই যে ফ্ল্যাটিকন থেকে আইকন না ডাউনলোড করলেও চলবে আপনি যদি এই যে এখানে আইকন নামে একটা অপশন আছে ইনসার্টে শেপস এর পাশে আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে হচ্ছে এখানে আপনি অনেক অনেক আইকন এমনিতেই পাবেন বুঝতে পেরেছেন আপনি ও অ্যাক্সেসিবিলিটিতে যান আইকন আছে অ্যানালাইসিসে যান আইকন আছে অ্যানিমালসে যান নানান রকমের পশু পাখির আইকন আপনি পাবেন অ্যাপিয়ারেলে যান এই যে জামা কাপড়ের আইকন পাবেন তারপর আর্টসে যান আপনি অনেক আইকন পাবেন তারপর হচ্ছে আপনি এই যে যদি পোকা আনতে চান পোকা নিয়ে কাজ করবেন এই যে বাক্সে যান আপনি কিছু বাক্সের মানে পোকামাকড়ের আইকন পাবেন কিভাবে এগুলো আনবেন কিছুই না জাস্ট ধরেন আপনি কোনটা নিতে চান ধরেন আমি হচ্ছে যেহেতু এটা নিয়ে কাজ করতে চাই জাস্ট এই এই চার্টটাকে নিয়ে এসে জাস্ট ইনসার্টে দিলাম এই যে চলে আসছে বুঝতে পারছেন এই যে আইকন চলে আসছে এখন আপনি কি করবেন এটাকে ধরেন হচ্ছে আনগ্রুপ করে দিতে চান আপনি এখানে সরি এটাকে আনগ্রুপ করা যাবে না এটা যেহেতু আইকন যাবে হ্যাঁ এই যে আনগ্রুপ করা যায় এটাকে আনগ্রুপ করা যায় আনগ্রুপ যদি আমরা করতে পারি তাহলে হচ্ছে আমরা এটা তো এখন ব্ল্যাক কালারের আছে তাই না এখন এটাকে আমরা কালার জি চেঞ্জ করে দিতে পারবো ধরেন হচ্ছে আমি এটাকে এই কালার দিলাম তারপর হচ্ছে এটাকে কি করলাম ধরেন হচ্ছে এই কালার দিলাম তারপর হচ্ছে পরের কালার দিলাম ঠিক আছে এখন আবার সব সিলেক্ট করে গ্রুপ করে দিলাম এখন দেখেন তো আমার একটা কালারফুল আইকন হয়ে গেল না ঠিক আছে একটা কালারফুল আইকন এখন কি বেটার হলো না আরো জি এভাবে আপনি আপনার আইকন নিতে পারবেন ঠিক আছে এখানে অনেক অনেক আইকন আছে আপনার অন্য জায়গা থেকে ডাউনলোড করার প্রয়োজন নাই
আপনি এখান থেকেই হচ্ছে আপনার পছন্দ মতো যে আইকন সেগুলো নিয়ে আপনি কাজ করতে পারেন। যদি কখনো না পান তখন আপনি চলে যাবেন ফ্ল্যাটিকনে, ফ্ল্যাটিকন থেকে তখন ডাউনলোড করে নিবেন। আচ্ছা, আপনাকে আরেকটা জিনিস দেখাবো, সেটার নাম হচ্ছে 3D মডেলস। 3D মডেলস হচ্ছে গিয়ে আপনি কিছু 3D পিকচার আপনি নিতে পারবেন। এটা এখানেই আছে, যে স্টক 3D মডেলসে যাব, মানে এটা হচ্ছে পাওয়ার পয়েন্টের ভিতরেই অনেক 3D মডেল তৈরি করা আছে। যেমন আমি ইমোজি নিতে চাই, কথার কথা, ইমোজিতে ক্লিক করলাম, ইমোজিতে দেখেন অনেক অনেক ইমোজি এখানে আছে। ঠিক আছে, আপনি এই ইমোজি ধরেন হচ্ছে গিয়ে কি করবো আমি এখন, আজকে বেশ গরম তাই না, আপনি একটা এরকম একটা ইমোজি নেন। আচ্ছা, এরকম কিছু নেই, ধরেন আগুন নিলাম, আসতেছে, এই যে আগুন চলে আসছে। আইকন ইউজ না করে যদি আমি এরকম 3D ব্যবহার করি তাহলে আরো বেটার লাগে, এবং এটার আমি হচ্ছে এটাকে ঘোরাতে পারবো। বুঝতে পারছেন, আগুনটাকে আমি ঘোরাতে পারবো, আমার পছন্দ মতো অ্যাঙ্গেলিং করতে পারবো। ঠিক আছে, বুঝাতে পেরেছি? হ্যালো, জি তানভীর ভাই। জি, আমার একটা কোশ্চেন আছে, ক্যান আই? শিওর শিওর, বলুন। আচ্ছা, আপনি যে আইকনটা নিয়ে আসলেন এবং এটা একটা একটা করে সিলেক্ট করে কালার চেঞ্জ করলেন, হুম হুম আর একটু প্যালেট থেকে যেমন আপনি একটা শেডেড কালার নিয়ে আসলেন, একসাথে অনেকগুলো শেড, হুম। এটা কি করা যায় যে আমরা একসাথে কালারটা চেঞ্জ করব, যে এই আইকনটাও ঠিক ওরকম শেডেড হয়ে কালারটা চেঞ্জ হবে? হ্যাঁ হ্যাঁ, সব করতে পারবেন, সব। আমি জাস্ট কি করেছিলাম, আইকনটা নেওয়ার পর সেটাকে আনগ্রুপ করেছি আগে। আনগ্রুপ, আনগ্রুপ মানে হচ্ছে প্রতিটা শেপ, অথবা এগুলো কিন্তু প্রত্যেকটা শেপ তাই না, এই প্রতিটা জিনিসকে আলাদা আলাদা ভাবে সিলেক্ট করা যাবে। তখন হচ্ছে আপনি গ্রেডিয়েন্ট ইউজ করেন, যা খুশি ইউজ করতে চান আপনি করতে পারেন। আপনি ফিলে গিয়ে হচ্ছে এটা গ্রেডিয়েন্ট নিয়ে আসেন, এই যেখানে গ্রেডিয়েন্ট আছে আপনি গ্রেডিয়েন্ট দেন, যে অলরেডি গ্রেডিয়েন্ট দেখাচ্ছে, বাই ডিফল্ট যে গ্রেডিয়েন্ট গুলো আছে আমি সেগুলো ইউজ করতে পারি। আবার এটাকে ক্লিক করলাম, ক্লিক করে হচ্ছে কি আমি এখান থেকে গ্রেডিয়েন্ট কালার ইউজ করতে পারি। হ্যাঁ, এখানে যেটা আপনি করছেন, একটা সিলেক্ট করে একটার উপরে কাজ করছেন, হ্যাঁ, মানে একটা করে পুরোটা করতে হবে, সিলেক্ট করে একসাথে করা যাবে কিনা? পুরোটা সিলেক্ট করে করা যাবে না, তাহলে হচ্ছে আচ্ছা, সবটাই এক এটাই। কালার হয়ে যাবে তাই না। বুঝছি। না, যদি শেডেড হয় তাহলে হয়তো আপনার লাইট ডিপ হয়ে যাবে পুরোটা। এখন কথা হচ্ছে যে আপনি এটাকে একসাথে চেঞ্জ করতে চান তাই তো, হ্যাঁ, হচ্ছে হ্যাঁ, এই যেরকম চেঞ্জ হবে একসাথে সব একটা কালারে চেঞ্জ হয়ে যাবে। এক কালার আসবে। আচ্ছা, আচ্ছা, এটা। আপনার তো ব্যাপারটা সুন্দর করা টার্গেট তাই না, তো আপনি যদি ডিফারেন্ট ডিফারেন্ট কালার এখানে ইম্পোজ করেন তাতে ব্যাপারটা আরো বেশি সুন্দর হবে। ঠিক আছে, তার জন্য হচ্ছে হ্যাঁ, আপনি মানে আনগ্রুপ করে নেবেন। আচ্ছা, ঠিক থ্যাংক আছে, ইউ। এখন আনগ্রুপ কি করে করতে হয় সেটা তো মনে আছে নিশ্চয়ই। জি। জি জি, ওকে ফাইন। তা আপনি চাইলে এরকম এরকম ফ্ল্যাট আইকন ইউজ করতে পারেন, 3D আইকন ইউজ করতে পারেন, দ্যাটস আপ টু ইউ, আপনার ইচ্ছা মতো। ঠিক আছে, জি। এবার আমরা একটা মজার জিনিস দেখব, সেটা হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড কখনো কখনো আমাদের পরিবর্তন করা লাগতে পারে। ঠিক আছে, যেমন হচ্ছে আপনি এমন একটা মানে জিআইএফ ইউজ করছেন যেটার ব্যাকগ্রাউন্ডটা এরকম থাকলেই সুন্দর হতো। ঠিক আছে, এবং আপনি কালারফুল একটা ব্যাকগ্রাউন্ড দিতে চাচ্ছেন, দ্যাট কেসে আমি এই লেখাটা ডিলিট করে দিই, ডিলিট করে দিয়ে খেয়াল করে দেখেন তো, এটা তো একটা ব্লু কালারের ব্যাকগ্রাউন্ডে জিআইএফ তাই না। হ্যাঁ, ছেলেটা খেলতেছে এবং কালারটা হচ্ছে ব্লু কালার ব্যাকগ্রাউন্ডটা, আমি চাই যে এটা এমন ভাবে দেখাবে যে মনে হচ্ছে যে এটা স্ক্রিনের মধ্যেই আছে। আমি একটু কাজটা করি, আপনি দেখেন, আমি একটা শেপ নিলাম, জাস্ট শেপ নিয়ে পুরোটা ঢেকে দিলাম, ঢেকে দিয়ে আমি এখন শেপটাকে পিছনে পাঠিয়ে দিব, একদম পিছনে, সেন্ড ব্যাক। ঠিক আছে, এবার আমি এই যে শেপটাকে ক্লিক করলাম, ক্লিক করে এই যে ফিল কালারে গেলাম, ফিল কালার থেকে এই যে আমার জিআইএফটা ছিল সেটার যে ব্যাকগ্রাউন্ড, সেখানে মাউসটাকে এনে লেফট ক্লিক করলাম, দেখেন তো এখন দেখতে কেমন লাগে। আমি একটু যদি প্রেজেন্ট করি, মনে হয় না এটা একই একই জিআইএফ?
পুরো স্ক্রিন জুড়ে একই জিনিস? জি তাহলে আপনি চাইলে আপনার এরকম কালারফুল জিআইএফ কেও এভাবে ইউজ করতে পারেন। আপনার জাস্ট ব্যাকগ্রাউন্ড কালারটা আপনি জাস্ট এইভাবে চেঞ্জ করে দেন, একটা শেপ নিয়ে চেঞ্জ করে দেন, দেন হচ্ছে আপনি এখন লিখেন, যা খুশি লিখেন এখানে। এই জিনিসটা কোত্থেকে আসলো, মানে ইয়েটা? জিআইএফ হ্যাঁ জিআইএফটা আমি আগেই এখানে রেখে দিয়েছিলাম। আপনি চাইলে জিআইএফ ডাউনলোড করে নিতে পারেন। থাউজেন্ডস অফ জিআইএফ তো আছেই আমাদের গুগলে, তাই না? আমি যদি লিখি জিআইএফ, এই যে দেখেন এখানে হোয়াইট ব্যাকগ্রাউন্ডেরও জিআইএফ আছে, কালারফুল ব্যাকগ্রাউন্ডেরও জিআইএফ আছে, তাই না? আপনার যদি ব্যাকগ্রাউন্ডে কালারফুল জিআইএফ থাকে তখন আপনি যেন ইউজ করতে পারেন, জাস্ট লাইক দ্যাট। এই যে কালারফুল ব্যাকগ্রাউন্ড, তাই না? আপনি চাইলে এইটা যখন ইউজ করবেন তখন হয় আপনাকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে, অথবা আপনার যে পাওয়ার পয়েন্টের যে স্লাইড সেটার ব্যাকগ্রাউন্ড এরকম করে নিতে হবে, এই কালার করে নিতে হবে। বুঝাতে পেরেছি? জি পারবেন? ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে এভাবে আমরা চাইলে আমাদের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার মাধ্যমে জিআইএফ কে একটা ফাইনেস্ট লুক দিতে পারি। আচ্ছা, এবার আসি আমাদের পরবর্তী যে কথা, সেটা হচ্ছে গ্রাফস এন্ড চার্টস। ঠিক আছে, এটা খুবই জরুরি, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আই হোপ এখান থেকে হচ্ছে আপনারা মানে চমৎকার চমৎকার কিছু জিনিস শিখতে পারবেন। আচ্ছা, গ্রাফস এন্ড চার্টস এর মধ্যে শুরুতেই যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটার নাম হচ্ছে স্মার্ট আর্ট। একটা স্মার্ট আর্ট, যেটা নিয়ে আমি হচ্ছে গত ক্লাসে কিছু কথা বলেছিলাম, তো স্মার্ট আর্ট সম্পর্কে ইন ডিটেইলড একটু কথা বলবো আজকে। তো স্মার্ট আর্ট জিনিসটা কিভাবে কাজ করে, হ্যাঁ, খেয়াল করে দেখেন আমি এখানে একটা স্মার্ট আর্ট ইউজ করেছি। দেখেন এটা কিন্তু একটা স্মার্ট আর্ট। আমি এখানে কিছু কথা লিখতে চাচ্ছি, কিছু স্মার্ট আর্ট দিতে চাচ্ছি, এবং এখানে এই যে এগুলো কি বলেন তো দেখি, এগুলো যে লড়তেছে এগুলো জিনিসগুলো কি বলেন তো? জিআইএফ। হ্যাঁ রাইট, এগুলো কিন্তু জিআইএফ। তো দেখেন আমি কিন্তু বুলেট পয়েন্ট ইউজ করতে পারতাম, আমি কিন্তু করি নাই। আমি কি করলাম সেটা হচ্ছে যে আমি এরকম একটা স্মার্ট আর্ট ইউজ করেছি, তার উপর হচ্ছে আমি জিআইএফ কে নিয়ে এসেছি। এটা কি একটু বেটার লুক দিচ্ছে না? একটু বেশি প্রফেশনাল মনে হচ্ছে না? তো এই যে আপনি স্মার্ট আর্টটা ইউজ করবেন, সেটা আপনি কোথায় পাবেন, কিভাবে পাবেন, কিভাবে নিয়ে আসবেন? আমি একটা নতুন স্লাইড নিই। এই নতুন স্লাইডটা নেওয়ার পর আপনি ইনসার্টে যদি যান, তাতে আপনি এই যে স্মার্ট আর্ট অপশনটা পেয়ে যাবেন। তো স্মার্ট আর্টে যদি আপনি যান তাহলে হচ্ছে এখানে বাই ডিফল্ট অনেক রকম স্মার্ট আর্ট আছে। আপনি আপনার যেটা আপনার তথ্যকে প্রকাশ করার জন্য, তথ্যের সুবিধার্থে আপনার যেটা হচ্ছে রিলেভেন্ট মনে হয় আপনি সেটাকেই নেন। ধরেন হচ্ছে আপনি কোনটা নেবেন? ধরেন হচ্ছে আমি এটা নিলাম, কথার কথা। এখন এই যে স্মার্ট আর্ট, এটাতে একটা কালার আছে, তাই না? আপনি চাইলে এখান থেকে কালার চেঞ্জ করতে পারবেন, এটার হচ্ছে স্টাইল চেঞ্জ করতে পারবেন, এটাকে 3D দিতে পারবেন। ঠিক আছে, 3D দিতে পারবেন, কিংবা যে কোনো রকমের লুক এখানে আপনি দিতে পারবেন। ঠিক আছে, এখানে অনেক রকমের ফরম্যাট আছে, তা আপনি যে কোনো একটা ফরম্যাট নেন। নেওয়ার পর আপনি কি করলেন, এটার কালার চেঞ্জ করলেন। বাই ডিফল্ট এখানে কালার ধরেন এরকম দেওয়া যায়। শুধু তাই না, আপনি এখানে আছে 5টা পয়েন্ট আপনি লিখতে পারবেন। আপনি চাইলে এই যে অ্যারো, এই অ্যারোতে যদি ক্লিক করেন তাহলে হচ্ছে আপনার সামনে এই যে পয়েন্টের যে অপশন সেগুলো তৈরি হয়ে যাবে, মানে এগুলো সামনে আসবে। আপনি জাস্ট এন্টার দেন, আরো অপশন তৈরি হবে আপনার সামনে। আপনি চাইলে এখানে আরো পয়েন্ট যোগ করতে পারবেন। আপনি এখানে লেখেন 1, এখানে লেখেন 2, এখানে লেখেন 3, এখানে লেখেন 4, 5, 6, 7, 8। ঠিক আছে, এরকম আপনি চাইলে এইভাবে এগুলো চেঞ্জ করতে পারেন। শুধু তাই না, আপনার মনে হচ্ছে যে না এই স্মার্ট আর্টটা আমার কাছে সুবিধা লাগতেছে না, আমার চেঞ্জ করার প্রয়োজন। এই যে লেআউট নামে আপনি একটা অপশন পাবেন। কখন পাবেন এটা হচ্ছে বড় বিষয়। আপনি যখন সিলেক্ট করা নাই এটা তখন থাকবে না। এটা আপনি জাস্ট সেটাকে যদি সিলেক্ট করেন তাহলে হচ্ছে আপনার সামনে ডিজাইন এবং ফরম্যাট নামে নতুন দুটো অপশন চলে আসবে। আপনি যদি ডিজাইনে যান
তাহলে আপনি দেখবেন যে আপনার এখান থেকে আপনি আরো কিছু লেআউট পাচ্ছেন, যেগুলো দিয়ে হচ্ছে আপনার স্মার্ট আর্টকে আপনি চেঞ্জ করে ফেলতে পারবেন। মানে হচ্ছে এই স্মার্ট আর্ট গুলো এখানে আগেই ছিল এবং আপনি চাইলে সেগুলোকে চেঞ্জ করে দিতে পারবেন। এবং আপনার মনে হচ্ছে যে না, এখানে যে স্মার্ট আর্ট গুলো আছে সেগুলো হচ্ছে আপনার ক্রাইটেরিয়া অথবা আপনার ডিমান্ডকে ফুলফিল করতে পারছে না। আপনি তখন মোর আউট সরি লেআউটে চলে যান। এখান থেকে হচ্ছে আপনি সবগুলোই পাবেন। আবার আপনার যেটা ইচ্ছা আপনি সেটাকে চুজ করেন, চুজ করে আপনি সরি আপনার যেটা ইচ্ছা আপনি সেটাকে চুজ করেন, চুজ করে আপনি আপনার কাজ স্মার্ট আর্টের মাধ্যমে প্রেজেন্ট করতে পারবেন। শুধু তাই না, আপনি চাইলে এটাকে কি করতে পারেন, আপনার ধরেন হচ্ছে এগুলার এডিট করা শেষ, লেখা শেষ, এখন আপনি চাচ্ছেন যে এগুলার কালার চেঞ্জ করবেন, আপনি কালারও চেঞ্জ করতে পারবেন এখান থেকে। জাস্ট এটাকে সিলেক্ট করেন, সিলেক্ট করার পর হোমে চলে যান। হোম থেকে এই যে শেপ ফিলস, কারণ এগুলো সবই কিন্তু আসলে আলটিমেটলি শেপ, জাস্ট শেপ ফিল থেকে আপনি এগুলার কালার বদলাইতে থাকেন। আপনার যেটা মনে হচ্ছে, আপনি কালো দিতে চান কালো দেন, পরেরটা কি দিতে চান আপনি আপনি ধরেন হচ্ছে এটা রেড দিতে চান দেন রেড, সমস্যা কি। এভাবে আপনি চাইলে এগুলোর কালারও চেঞ্জ করতে পারবেন আপনার রুচি অনুযায়ী। আচ্ছা, এখানে আমার একটা কোশ্চেন আছে। জি শিওর। যে এটা যেমন আপনি শেপগুলো আলাদা সিলেক্ট করে করে করছেন, আর আমি যদি চাই যে একটা পিঙ্ক শেড বা একটা ব্লু শেড এমন ভাবে পুরোটা চেঞ্জ হবে যে লাইট ডিপ থেকে এভাবে করে চেঞ্জ হবে একসাথে, এটা কি সম্ভব? একসাথে না, আপনাকে আলাদা আলাদাই চেঞ্জ করতে হবে। আচ্ছা, তার মানে এই ব্যাপারগুলো সবসময় আলাদাই চেঞ্জ করতে হবে। রাইট রাইট, কারণ এগুলো এক একটা সিগনিফিকেন্ট, এগুলো একটার সাথে আরেকটা সম্পর্ক নাই, বুঝতে পারছেন? তা আপনি যদি পুরোটা ধরে চেঞ্জ করতে চান সেটা আলাদা কথা, তখন সরি এইখানে ধরলে হচ্ছে এটা হচ্ছে পুরোটা এরিয়া, এটা হচ্ছে শেপ কাউন্ট করবে, তখন আপনি কি করবেন, এই যে এটাকে হচ্ছে আনগ্রুপ করে দিবেন। এই যে আনগ্রুপ করে দিব আমি এগুলোকে, এই যে আনগ্রুপ করে দিলাম, সব এখন আলাদা আলাদা, এটা আলাদা এটা আলাদা এটা আলাদা, বুঝতে পারছেন? এখন আপনি এগুলোকে সবগুলোকে সিলেক্ট করেন, সিলেক্ট করার পর আপনি একটা কালার দেন, একরকম হবে, মানে অনলি সিঙ্গেল কালার আর কি করা যাবে। রাইট। হুম, মানে আপনি চেঞ্জ করবেন একসাথে শেড চেঞ্জ হতে থাকবে, হ্যাঁ এই লেভেলের অটোমেশন এখানে নাই আর কি। ওকে, থ্যাংক ইউ। এতটুকু পর্যন্ত পরিষ্কার সবাই? জি, ওকে ফাইন। এবার আমরা কি নিয়ে কথা বলবো, এবার আমরা কথা বলবো গ্রাফ নিয়ে। গ্রাফ নিয়ে কিভাবে কথা বলবো, একটা একটা করে যাই। আমি চলে যাব গ্রাফ ইউজ করার জন্য চার্টে। চার্টে আমি প্রথমে ধরেন এখানে সব রকম গ্রাফ এখানে আছে। যে কাজ আপনি এক্সেলে করেন ঠিক সেম কাজ আমরা পাওয়ার পয়েন্ট দিয়ে করব, আমরা এক্সেল ধরবই না, আমাদের এক্সেলের প্রয়োজনই নেই, ঠিক আছে? আপনি ধরেন প্রথমে পাই চার্ট নিয়ে কাজ করলেন। পাই চার্টের কি কি আছে, ধরেন আপনি এরকম একটা পাই পাবেন, তারপর 3D পাই পাবেন, আপনি তারপর হচ্ছে এই যে ডোনাটস পাবেন, ধরেন আপনি ডোনাটস নিলেন, ডোনাটস। এখন মনে রাখতে হবে পাই চার্ট অলওয়েজ একটা সিরিজ ডেটার জন্য কাজ করে। একটা সিরিজ ডেটা মানে কি, ধরেন হচ্ছে এখানে আমার কিছু বাই ডিফল্ট ডেটা দেওয়া আছে, আমি এখানে লিখলাম হচ্ছে লোকেশন, এখানে লিখছি ঢাকা, এখানে বাই ডিফল্ট কিছু ইনফরমেশন দেওয়া আছে, আমি ওগুলা বদার করছি না, আমি জাস্ট এগুলো নাম পরিবর্তন করে দিই, তাতে হচ্ছে ব্যাপারটা আরো রিলেভেন্ট হবে, আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। খুলনা, এখান থেকে কি লিখবো, রাজশাহী, তারপর লিখতেছি সিটিজি, ধরেন হচ্ছে এই চারটাই রাখি। হ্যাঁ, খেয়াল করে দেখেন তো আমার এখানে কিন্তু অলরেডি সেগুলোর নাম পরিবর্তন হয়ে গেছে। আচ্ছা যাক, আমি অত কিছুতে যাচ্ছি না, আমি এক্সেলে যাচ্ছি না, আমি আগে এইটা কিভাবে চেঞ্জ করে এটা আগে দেখাই, তাহলে হচ্ছে ভালো হবে। এই যে আপনি একটা গ্রাফ নিলেন, গ্রাফ নেওয়ার পর আপনি যদি এখানে চলে যান লেফট সাইডে অ্যাড স্মার্ট এলিমেন্ট, তাতে হচ্ছে আপনি কিছু অপশন এখানে দেখতে পাবেন। আপনারা সবাই আমার কথা শুনছেন কি? জি, বোরিং লাগছে তো নাকি বোরিং লাগছে না, বুঝতে পারছেন তো নাকি? জি, শোনা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে। তারপরে এই যে দেখেন আপনি চার্ট টাইটেল নামে একটা অপশন পাবেন, মানে হচ্ছে আপনার এই যে চার্টটা এটা কি নামে আপনি দিবেন। তো আপনি চাইলে নাও দিতে পারেন, এই ক্ষেত্রে নান। যদি চার্টের যে নাম টাইটেলটা সেটা আপনি রাখতে চান উপরে, তখন আপনি যে অ্যাভাব রাখতে পারেন,
যদি সেন্টারে রাখতে চান সেন্টারেও রাখতে পারেন। তো আপনি হচ্ছে এভাবে রাখলেন। তারপর আপনি কি করতে চান, ডেটা লেভেল মানে হচ্ছে কোন কোন অংশটা কি লেভেলের, কত কি পরিমাণ ডেটা নিয়ে আছে সেটা যদি আপনি দেখতে চান, তখন আপনি জাস্ট যে শোতে গেলেন, অথবা ডেটা কল আউটে যদি যান তাহলে হচ্ছে নাম সহ দেখাবে, আপনি জাস্ট শোতে দেন, তাতে দেখতে ভালো লাগতেছে। তারপর হচ্ছে এখানে আরো অপশন আছে যেগুলো ভিজিবল না, সেগুলো হচ্ছে এই চার্টের জন্য অ্যাপ্লিকেবল না, কিন্তু যেগুলো হচ্ছে দেখা যাচ্ছে ক্লিয়ার লুক দিচ্ছে সেগুলো হচ্ছে আপনি ইউজ করতে পারেন। এবার হচ্ছে লিজেন্ড। লিজেন্ড মানে কি, কোন কালারটা দিয়ে কি বোঝাচ্ছে সেটা লিজেন্ডে দেখায়। ঠিক আছে, ধরেন হচ্ছে আপনি রাইটে দিতে চান, টপে দিতে চান, অথবা লেফটে দিতে চান, যাই খুশি করতে চান, অথবা বটমে দিতে চান। আমি ধরেন রাইটে রাখলাম। অর্থাৎ আমি যদি এটাকে খেয়াল করে দেখেন তো, এই যে এটা হচ্ছে ঢাকা, তারপর হচ্ছে খুলনা, জাস্ট কোন কালারটা কাকে রিপ্রেজেন্ট করছে সেটা হচ্ছে আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন। ঠিক আছে, এটা তো রাখতে হবে, আদারওয়াইজ হচ্ছে অডিয়েন্স বুঝবে কি করে যে কোন কালার কি বুঝায়, বুঝবে না। তারপর হচ্ছে আপনি এখান থেকে আপনার এই যে ডোনার্স গ্রাফটা, এটাকে আপনি কালার চেঞ্জ করতে পারবেন। তো এই যে চেঞ্জ কালারে গিয়ে আপনি এখানে বাই ডিফল্ট অনেক কালার আছে, আপনার যেটা খুশি সেটা আপনি ইউজ করতে পারবেন। আমি প্রথমটাই রাখলাম। তারপর আপনি চাইলে কি করতে পারবেন, এখানে অনেক ধরনের লেআউট আছে, বেশ স্টাইল আছে অনেকগুলো, এই স্টাইলগুলো আপনি ইউজ করতে পারবেন আপনার ইচ্ছা মতো। যেহেতু আমরা হোয়াইট ব্যাকগ্রাউন্ডে রাখতে চাচ্ছি তাই আমরা হোয়াইটেই রাখলাম, আমরা চেঞ্জ করলাম না। এখন এই কাজটা সেম এই জায়গাতেও করা যায়। এই যে আপনি চার্ট এলিমেন্টে যান, দেখেন এই যে চার্ট টাইটেল আছে, ডেটা লেভেলস আছে, লিজেন্ড আছে, বুঝতে পেরেছি? আবার আপনি কি করেন, এই যে এখানে হচ্ছে কালার আছে, তারপর স্টাইল আছে, এই সেম কাজও এখান থেকেও করা যায়। শুধু তাই না, আপনি চাচ্ছেন যে ডেটা ফিল্টার করে দেখাবেন, এখানে তো 4টা রিজিয়নের আছে, আপনি 4টা রিজিয়ন চান না, আপনি চান যে কোনো 2টো রিজিয়নের ইনফরমেশন আপনাকে দেখাবে। আপনি চলে যাবেন ফিল্টারে, ফিল্টার থেকে এই যে দেখেন এটা কি আছে, আপনার সেলস এর জিনিস দেখাচ্ছে, তাই না? তা আপনার তো সেলস দেখাইতেই হবে। আপনি জাস্ট ক্যাটাগরিতে থেকে অল সিলেক্ট না করে জাস্ট আপনি কি করেন, ঢাকা এবং সিটিজি দেখাইতে চান, জাস্ট দুইটাকে সিলেক্ট করে অ্যাপ্লাই দেন। দেখেন এখন শুধু ঢাকা আর সিটিজি কে দেখাচ্ছে, মানে তাদের গ্রাফটা দেখাচ্ছে। আবার আপনি চান যে শুধু ঢাকা সিটিজি না, সাথে খুলনাটাও থাকবে, এই যে খুলনাটা ক্লিক করলাম, অ্যাপ্লাই দিলাম, আমার খুলনা চলে আসলো। ঠিক আছে, এখন কাকে কাকে দেখাচ্ছে, ঢাকাকে দেখাচ্ছে, খুলনাকে দেখাচ্ছে, সিটিজি কে দেখাচ্ছে। এখন আপনার মনে হচ্ছে যে এই ঢাকাকে আপনি একটু আলাদাভাবে দেখাতে চান, জাস্ট এখন হচ্ছে আপনি গ্রাফটাকে যদি সিলেক্ট করেন তাহলে পুরো গ্রাফটা একসাথে সিলেক্ট হয়, কিন্তু সিলেক্ট করার পর আপনি যদি কোনো একটা সেগমেন্টকে আলাদাভাবে দেখাতে চান, জাস্ট ক্লিক করেন, এই যে ক্লিক করলাম, এখানে ডাবল ক্লিক করলাম, তাতে হচ্ছে কি এই যে 3টা সেগমেন্টের মধ্যে আমার শুধু এই সেগমেন্টটা আলাদাভাবে সিলেক্ট হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এটা? দেখেন এই যে 4টা ডট দেখাচ্ছে, এখানে দেখা যায়। জি। এখন এটাকে একটু ড্র্যাগ করে উপরে নিয়ে যান, সরি, দেখছেন? আমি চাইলে এগুলোকে আলাদাভাবে দেখাতে পারবো। একটু আলাদা হয়ে গেল, এটাও আলাদা হয়ে গেল, এটাকে আপনি আবার একটু কাছে নিয়ে আসেন, সমস্যা নেই। এভাবে হচ্ছে আপনি আপনার জিনিসগুলোকে আলাদা করে দেখাতে পারেন। ঠিক আছে, এই ব্যাপারটা কি আমরা বুঝতে পেরেছি? হ্যালো হ্যালো, এটা জি প্র্যাকটিস করতে হবে। ভাই, ঠিক। আচ্ছা এবার আমরা চলে যাব ভাই জি জি, ডেটাটা যদি এডিট করতে চাই আবার হ্যাঁ 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 শিওর, ওইটাই দেখাচ্ছি এখন। এই যে আমি ফরম্যাটে চলে গেলাম, সরি ফরম্যাট না, ডিজাইনে চলে গেলাম। ডিজাইনে চলে গিয়ে এই যে এডিট ডেটা, ঠিক আছে, এডিট ডেটাতে চলে গিয়ে এই যে এডিট ডেটাতে চলে যাব। এই যে আমার সামনে কি চলে আসলো, এই যে এক্সেল ফাইলটা চলে আসলো। এখন আপনি চাইলে এখান থেকে ডেটা এডিট করেন, কোনো সমস্যা নেই। আমি জাস্ট এটাকে একটু বড় করি আগে, যেন আমার দেখতে সুবিধা হয়। আচ্ছা এখানে মজার ব্যাপার আছে, এখন তো আমি 4টা রিজিয়ন দিলাম,
একটা জিনিস ভালোভাবে খেয়াল করেন, এই যে আপনার ডেটার মধ্যে দেখছেন যে একটা মার্জিন দেওয়া আছে বিভিন্ন কালারের, নিচে একটা মার্জিনের মতো দেওয়া আছে। এই মার্জিন দিয়ে বোঝাচ্ছে যে আপনার এই গ্রাফের জন্য এতটুকু অংশই, একটা মিনিট আমি একটু চার্জে লাগিয়ে নিই। এই যে এতটুকু অংশই হচ্ছে সে আমলে নিচ্ছে, অর্থাৎ গ্রহণ করতেছে। এবার আমি যদি চাই, ধরেন হচ্ছে বরিশালকে নিব, বরিশাল, তারপর হচ্ছে সিলেট, এবং হচ্ছে তার জন্য হচ্ছে আমি ডেটা নিচ্ছি, ধরেন হচ্ছে 2.5, এবং এখানে হচ্ছে আমি ডেটা নিচ্ছি, সরি আমি একটু ভুল করেছি, এই যে ইনফরমেশনটা এটাকে হচ্ছে ড্র্যাগ করে আমার বাড়িয়ে নিতে হবে। এখন আমার এরিয়া নেওয়া হয়ে গেছে, এবার আমি নিতেছি, ধরেন হচ্ছে কি জানি লিখতেছিলাম, সিলেট, সিলেটে গিয়ে কি লিখবো, কারণ হচ্ছে 4.6 নিলাম কথার কথা। তারপর হচ্ছে ধরেন বরিশাল থেকে আমি নিব হচ্ছে ধরেন কত, 4.4 নিলাম। খেয়াল করে দেখেন, এবার আমি ক্রস দিয়ে দিচ্ছি, সরি কি ক্রস দিলাম, দেখছেন? এখন কি আমার আমার এখানে কতগুলো আছে, আগে কয়টা ছিল আর এখন কয়টা হয়েছে, দেখেন, ঢাকা, খুলনা, সিটিজি, বরিশাল, সিলেট সবই কিন্তু আসছে আবার, তাই না? তাহলে হচ্ছে এইভাবে আমি চাইলে আমার ডেটাটাকে এডিট করতে পারি। এখান থেকেই হচ্ছে আমি আমার ডেটাটাকে বসিয়ে নিব। আপনি অন্য একটা ডেটাকে কপি দিয়ে নিয়ে আসেন না, কপি দিয়ে নিয়ে এসে আপনার জাস্ট এই যে এই এরিয়াটাকে আপনি সম্প্রসারিত করে নেন। এখন আপনি এই জায়গায় আপনার ডেটাটাকে বসান, যা খুশি বসান, ঠিক আছে? এখানে আপনি তখন লেখেন, ধরেন এক্সপেন্স লিখেন, এক্সপেন্স। ও, মজার ব্যাপার হচ্ছে এইটার জন্য এক্সপেন্স লেখা যাবে না। কেন বলতেছিলাম, কারণ হচ্ছে পাই চার্ট অলওয়েজ একটা সিরিজ ডেটা নিয়ে কাজ করে। একটা সিরিজ ডেটা কি, কোনো একটা নমিনাল ভ্যারিয়েবলের আন্ডারে, কিন্তু ধরেন এরকম কোনো ভ্যারিয়েবলের আন্ডারে একটাই মাত্র সংখ্যাত্মক ভ্যারিয়েবল থাকবে, এরকম একাধিক নাম্বার থাকতে পারবে না। এই ধরনের নাম্বার যদি থাকে, ধরেন হচ্ছে অনেক অনেক ডিজিট আছে, ইন দ্যাট কেসে আমরা পাই চার্ট ইউজ করতে পারবো না। আমরা তখন ইউজ করব পাই চার্ট বাদে বাকি যত চার্ট আছে সব ইউজ করতে পারবো, যেমন লাইন চার্ট ইউজ করতে পারবো, কলাম চার্ট ইউজ করতে পারবো, বার চার্ট ইউজ করতে পারবো, ঠিক আছে? এগুলো তখন ব্যবহার করতে পারবো। ধরেন হচ্ছে আমি এই যে কলাম চার্ট নিলাম, খেয়াল করে দেখেন কলাম চার্ট যখন নিলাম তখন কিন্তু ওই যে আমাকে অলরেডি বাই ডিফল্ট 3 সিরিজের ডেটা অলরেডি তারা দেখাচ্ছে আর কি, এটা বাই ডিফল্ট তারা নিয়ে দেখাচ্ছে আর কি, ঠিক আছে? আপনি চাইলে আপনার ইনফরমেশন গুলো জাস্ট এই এরিয়াতে নিয়ে আপনি বসিয়ে নেন, কোনোই সমস্যা নেই। বুঝতে পারছেন ব্যাপারটা, কি বুঝতে পেরেছেন? জি জি। ওকে ফাইন। আচ্ছা ভাইয়া, শিওর, বলুন। এক্সেল ফাইল তো অনেক বড় থাকে, সেক্ষেত্রে কি লিঙ্কেজ করা যাবে না? এক্সেল ফাইল, আপনি এক্সেলের ওই ডেটাটাকে এখানে কপি দেন না, তাতেই তো হয়। বুঝতে পারছেন? আপনি কপি দিয়ে এখানে এসে পেস্ট করে দেন, তাতেই হবে। এখন আপনি চাইলে একটা মিনিট, এটা আমি একটু ডিলিট করে দিই। এখন এই যে সেম কাজটা আমি যখন এডিট করেছিলাম আমার কি বলে আগের পাই চার্টটাকে যেভাবে এডিট করেছিলাম, সেম ভাবে এটাও এডিট করা পসিবল। কিভাবে? অ্যাড চার্ট এলিমেন্টে গিয়ে আপনি এখান থেকে আরো অনেক রকমের অপশন এখানে পাবেন, ঠিক আছে? লিজেন্ড থেকে শুরু করে এরর বার পর্যন্ত আপনি এখান থেকে শনাক্ত করতে পারবেন, ঠিক আছে? সেম কাজ আপনি এখান থেকেও করতে পারবেন, এবং মজার ব্যাপার এখান থেকে ফিল্টারও করতে পারবেন। ধরেন হচ্ছে আপনি ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2, সিরিজ 1, সিরিজ 2 আপনি চাচ্ছেন, এখানে তো হচ্ছে গিয়ে 4টা ক্যাটাগরির জন্য 3টা সিরিজের ডেটা দেখাচ্ছে, যেমন ক্যাটাগরি 1 এর জন্য ফার্স্ট সিরিজের ডেটা কি লেভেলে ছিল,
সেকেন্ড সিরিজে ডেটা কি লেভেলে ছিল, থার্ড সিরিজে কিভাবে দেখাচ্ছে দেখতে পাচ্ছেন। আপনার এখন মনে হচ্ছে যে না আমি সব সিরিজ দেখতে চাই, আমি শুধু একটা সিরিজ নিয়ে দেখতে চাই। জাস্ট আপনি একটা সিরিজ ডেটাকে সিলেক্ট করেন, তারপর কি করবেন, অ্যাপ্লাই দেন, দেখেন শুধু একটাই দেখাচ্ছে। বুঝতে পারছেন? হ্যালো? জি তানভীর ভাই। হ্যাঁ, ব্যাপারগুলো পরিষ্কার, গ্রাফের ব্যাপারগুলো কি পরিষ্কার হয়েছে, না আরো কিছু জিনিস দেখাবো? দেখান, আরেকটু দেখান। আচ্ছা শিওর, দেখাচ্ছি। ধরেন এবার আপনি আমরা তো দেখলাম, কি দেখলাম, কলাম চার্ট দেখলাম। এবার আমরা কি দেখব, ধরেন হচ্ছে আমরা ইনসার্টে যাই, ইনসার্ট থেকে চার্টসে যাব, চার্টস থেকে হচ্ছে এবার আমরা ধরেন বার চার্টে গেলাম, বার চার্ট থেকে ওকে দিলাম। এই যে আমাদের সামনে একটা বার চার্ট চলে আসলো, ঠিক আছে। আমরা বার চার্টটাকেও এই একই ভাবেই কাজ করতে পারবো। এই যে এখান থেকে হচ্ছে আমরা চার্ট এলিমেন্ট চেঞ্জ করতে পারবো, যেমন এক্সিস্ট চেঞ্জ করতে পারবো, তারপর হচ্ছে ডেটা লেভেলস চেঞ্জ করতে পারবো, তারপর হচ্ছে ডেটা টেবিল দিতে পারবো নিচে। ধরুন আপনি এখানে একটা ক্লিক করেন, এটা ডেটা টেবিল চলে আসবে, ঠিক আছে, উইথ পার্সেন্টেজ, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, তারপর হচ্ছে গিয়ে স্ট্যান্ডার্ড এরর, সবকিছু এখানে দিবে তারা। এটাকে যদি আমি একটু বড় করি, খেয়াল করে দেখেন আপনার এখানে কিন্তু ডেটার একটা টেবিলও নিচে শো করতেছে। আপনি এখান থেকে যারা দেখে বুঝবে না গ্রাফ থেকে, তারা নিচের টেবিল থেকে দেখে বুঝবে। বুঝতে পেরেছি? আবার ডিজাইনে চলে গিয়ে যদি আমি এখান থেকে এডিট ডেটাতে যাই, ঠিক আছে, এখানে অনেক রকমের ডেটা আছে, বাই ডিফল্ট এগুলোই দিয়ে দেয়। আপনি চাইলে এখানে বাকি ডেটাগুলোকে ইম্পোজ করে নিতে পারেন, ঠিক আছে। দেখেন আমি যত এরিয়া নিচ্ছি সে কিন্তু সেভাবে নিজের ফরম্যাটটাকে চেঞ্জ করে নিতেছে। আমি এরিয়াকে ছোট করে নিব, সে তার ফরম্যাটটাকেও ছোট করে ফেলতেছে, ঠিক আছে। তো আপনার এরিয়া যেভাবে থাকবে ডেটা আপনি ঠিক সেভাবে দিবেন, দিয়ে হচ্ছে আপনি জাস্ট ক্রস করে দিলেই আপনার চার্টটা আগের মতো, মানে হচ্ছে যেরকম আপনার চাই ঠিক সেরকম হয়ে যাবে। এখন কথা হচ্ছে যে আপনি এটা চেঞ্জ করতে চান, ধরেন হচ্ছে আপনার এই বার চার্ট ভালো লাগতেছে না, তখন আপনি কি করবেন, চেঞ্জ চার্ট টাইপ ক্লিক করেন, ক্লিক করে ধরেন হচ্ছে আপনি এবার কলাম চার্ট দিতে চান, এটাকে জাস্ট কলাম চার্টে গিয়ে ওকে দেন, ব্যাস আপনার এটা কলাম চার্ট হয়ে গেল। বুঝাতে পেরেছি? জি। ওকে ফাইন। এবার আমাকে একটা জিনিস একটু সহযোগিতা করেন, আপনাদের অ্যাটেন্ডেন্সটা আমাকে একটু অথরিটি নিতে বলেছে। আমি একটা এক্সেল ফাইল তৈরি করে রেখেছি, একটু কাইন্ডলি বলবেন আপনারা কে কে এখানে আছেন। আমি তো দেখতে পাচ্ছি না। নাদিয়া চৌধুরী আছেন? নাই। আশিকুর খান সাহেব কি আছেন? আচ্ছা, আমারটা দেন, মুক্তির রহমান আচ্ছা, পি। 4 নম্বরে। আচ্ছা, ইমন আল হক আছেন? জি জি আছে। ওকে, তারপর কাজী নাদিম সাহেব আছেন? কাজী নাদিম সাহেব নেই। আচ্ছা, আমাকে একটু কাইন্ডলি আবার মানে লাস্ট ক্লাসের অ্যাটেন্ডেন্সটা একটু দিয়ে দেন তো। নাদিয়া গতকালকেও ছিল না, নাদিয়া ম্যাম ছিলেন না আমার মনে হয়। আশিকুর খান ছিলেন? এটা তো বোঝার উপায় নেই এখন। মুক্তি ম্যাম আপনি কি মুক্তির ছিলেন? রহমান was present, I was present, মুক্তির রহমান। আচ্ছা, ইমন সাহেব আপনি কি ছিলেন, ইমন ভাই লাস্ট ক্লাসে? ইমন ভাই আপনি কি ছিলেন লাস্ট ক্লাসে? জি ছিলাম তো। ওকে ফাইন। তারপর হচ্ছে ফারজানা মোর্শেদ ম্যাম আপনি কি আছেন? উনি নেই মনে হয়। তারপর সজল সাহেব আপনি কি আছেন? আসলে আপনি কতজনকে ডাকবেন? যারা আছেন তারা একজন একজন করে হ্যাঁ, নাম একটু বলে ফেললে কাইন্ডলি কিন্তু বলেন হয়ে তো। যাবে। হ্যাঁ প্লিজ। করুণা কিশোর সাহেব তো আপনি তো ছিলেন, আজকেও আছেন এটা আমি জানি। জি জি থ্যাংক ইউ। জি জি। মনিরা ম্যাম আপনি তো আছেন দেখা যায়। লাস্ট ক্লাসে ছিলেন? হ্যালো মনিরা ম্যাম। ছিল গত ক্লাসেও ছিল। আচ্ছা, তারপর ডক্টর ফরিদ হোসেন সাহেব আপনি কি আছেন, কিংবা হচ্ছে সাদাতুল্লাহ? আজকে গতদিনও ছিল। কার কথা বলছেন, ফরিদ সাহেবের?
জি 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 আছে, আচ্ছা গত দিনও ছিলাম। আচ্ছা, তারপর হচ্ছে তাসনিম সামিহা আছেন? আছেন। জি, খালি ফার্স্ট ক্লাসটা ছিলাম না, ফার্স্ট ক্লাসটা অ্যাবসেন্ট ছিলাম, ওকে ওকে, সমস্যা নাই। মানে জয়েন করিনি তখন। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, আপনি কি ভিডিও পেয়েছেন লাস্ট ক্লাসের? জি পেয়েছি, এখনো দেখিনি, দেখবো। হ্যাঁ, দেখে নিন। তাহলে হচ্ছে আমরা নেক্সট ক্লাস যেটাতে করব সেটার অনেক বেসিক হচ্ছে ফার্স্ট ক্লাস। মানে আমরা প্রতি ক্লাসেই হচ্ছে আগের বেসিক নিয়ে কথা, মানে বেসিক থাকবে। সো আপনি যদি না দেখে থাকেন তাহলে হচ্ছে ব্যাপারগুলো প্রবলেম হচ্ছে। আপনি কি আজকে বুঝতে পারতেছেন আমি যা যা দেখিয়েছি? জি কিছুটা মানে বুঝেছি যে কেমনে কি প্লট করেন, চার্ট ডিজাইন দিয়ে কেমনে চেঞ্জ করেন। রাইট রাইট, ঠিক আছে। এখন কথা হচ্ছে, আমি কি এমন কেউ আছেন যার অ্যাটেন্ডেন্সটা দেই নাই? আচ্ছা, কাজী নাদিম সাহেব মনে হয় আছেন, তাই না? ইকবালুর রহমান। কাজী ইকবাল তো আছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। রেসপন্স না করতে পারলে সমস্যা নেই। আমরা এখন পরের টপিকে চলে যাই। পরের টপিকে আমরা যখন যাব, একটা মজার জিনিস দেখব, সেটার নাম হচ্ছে ড্যাশবোর্ড। বুঝতে পেরেছেন? ড্যাশবোর্ড, ড্যাশবোর্ড জিনিসটা কি? ড্যাশবোর্ড দিয়ে কি করব আমরা? আমি একটা কি বলবো, এখানে এসে একটা নতুন একটা কিছু নিই। ঠিক আছে, ড্যাশবোর্ড ডিজাইন কিভাবে করব আমরা, এটা একটু চিন্তার বিষয়। আমরা তো সবাই চার্ট ডিজাইন করলাম, কিন্তু চার্টটা একটা একটা স্লাইডে ডিজাইন করে দেখানো যায়, অথবা যদি এরকম হয় যে সিমিলার ক্যাটাগরির ইনফরমেশন আমরা দিতে চাচ্ছি, হ্যাঁ, তো আমরা তখন সেখানে চার্টগুলো যদি একই স্লাইডের মধ্যে আমরা যদি দিতে পারি সুন্দরভাবে, তাহলে ব্যাপারটা আরো বেশি ভালো হতো না? জাস্ট লাইক দ্যাট, এরকম করে অনেক বেশি প্রফেশনাল লুক মানে নিয়ে আসা যেত তাতে। কারণ আমি সেলসের ইনফরমেশনটাই দিতে চাচ্ছি, সেখানে ধরেন হচ্ছে একটা পাই চার্টের মধ্যে আমি দিচ্ছি হচ্ছে গিয়ে ঢাকা, খুলনা, চিটাগং, কুমিল্লা, বরিশাল। আর একটা পাই চার্টের মধ্যে কি আসতেছে, শুধু ঢাকা, খুলনা, চিটাগং এর ইনফরমেশন। বারবার ফরম্যাট করে ফিল্টার করে চেঞ্জ করতে হচ্ছে না, আমি আগের থেকেই চেঞ্জ করে রেখে দিয়েছি, এবং আমি একটা স্লাইডের মধ্যেই সব দেখাতে পারছি, এবং দেখতেও ব্যাপারটা ভালোই লাগছে। কি এটা দেখতে কেমন লাগে? ভালো লাগতেছে না দেখতে? জি, ভালো লাগছে। আচ্ছা, তো এটা আমি কিভাবে ডিজাইন করলাম, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। তো এটা কিছুই না, খেয়াল করে দেখেন, এটা একটা একটু সিলি একটা কাজ হয়েছে, কিন্তু দেখতে যেমনই লাগুক কাজটা সিলি হয়েছে। আমি হচ্ছে দুটো চার্ট নিব। আচ্ছা, নিলাম না, এই দুটো চার্টকে আমি ইউজ করব, ঠিক আছে? এই দুটো চার্ট হচ্ছে আমি জেনারেট করে নিয়েছি আগে, তারপর আমি হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা কিভাবে ডিজাইন করলাম এটাই আমি আপনাদেরকে দেখাবো। আপনি জাস্ট কি করবেন, একটা শেপ নেবেন, শেপ নেওয়ার পর এই যে শেপ নিচ্ছেন, এবং এক্সেলের একটা, এক্সেল বলে, পাওয়ার পয়েন্ট একটা মজার ব্যাপার হচ্ছে, আপনি যখন ঠিক মাঝখানে আসবেন তখন সে আপনাকে একটা মার্জিন দেখাইতে শুরু করবে। ঠিক আছে, ডট 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 দিয়ে হচ্ছে মার্জিনটা দেখানো শুরু করবে। এই যে দেখেন, একটা নিচের দিকে একটা মার্জিন দেখাচ্ছে, তার মানে আপনি অলরেডি মাঝ বরাবর চলে এসেছেন। তা আপনি জাস্ট এটাকে মিলিয়ে দেন, মিলিয়ে এবং এটাকে ডুপ্লিকেট করেন। ডুপ্লিকেট করার জন্য অল্টার চাপ দিয়ে ধরে আপনি জাস্ট এটাকে ড্র্যাগ করেন, ডুপ্লিকেট হয়ে গেল। ঠিক আছে, এবার এটার কালার আপনি চেঞ্জ করেন, একটা হালকা কালার দেন, একদম হোয়াইট দিয়েন না, একটা হালকা কালার দেন। হালকা কালার নিলাম, এটাও একটা হালকা কালার নিলাম, হ্যাঁ। এবার এই জায়গায় একটা গ্যাপ দেখা যাচ্ছে, তাই না? আমি এখানেও একটা কি নিব, একটা শেপ নিব, জাস্ট এই যে একটা শেপ নিলাম মাঝ বরাবর। এটাকে মাঝখানে আনার জন্য আমি অ্যালাইনে দিলাম, অ্যালাইন থেকে এটা কি করলাম, এই যে সেন্টার অ্যালাইন ক্লিক করলাম, আমার ঠিক এটা মাঝ বরাবর চলে এসেছে, এবং আমি এটাকে একটা ডিপ কালার দিলাম যেন কন্ট্রাস্ট করে। ধরেন হচ্ছে আমি একটা ডিপ কালার দিয়ে দিচ্ছি। কোন কালারটা দিব, কোনটা যায়?
মুশকিল, এই যে দেখছেন এখন ঝামেলা লাগতেছে। হ্যাঁ এটাই দিলাম। এখন আপনি চাইলে দেখেন আপনার স্ক্রিনটা কিন্তু অলরেডি 2 ভাগে বিভক্ত হয়ে গেছে, তাই না? মনে হচ্ছে এটা একটা সেগমেন্ট, এটা একটা সেগমেন্ট। আপনি চাইলে এটাকে 4টা সেগমেন্টেও তো রূপান্তর করতে পারেন চাইলে, তাই না? চিকন করে দেন এবং এটাকে আবার মাঝখানে অ্যালাইন করি। তারপর হচ্ছে আমি আবার আরেকটা শেপ নেই। শেপ নিলাম। এখন এই কালারটাই আবার দিব। কিভাবে দিব? শেপ ফিলে যাব, আইড্রপার থেকে জাস্ট এখানে এসে সেম কালার, এবং এটাকে কি করতে হবে? একদম মাঝখানে নিয়ে আসতে হবে, তাই না? সেন্টারে নিয়ে আসতে হবে। অ্যালাইনে যাচ্ছি, এই যে অ্যালাইন মিডল নিয়ে আসলাম। দেখেন তো এখন দেখতে কেমন লাগে? মনে হচ্ছে না দুইটা আলাদা আলাদা বিষয়, দুইটা আলাদা আলাদা, 4টা আলাদা হয়ে গেছে, 4টা আলাদা স্ক্রিন। 4 different parts. হ্যাঁ 4টা ডিফারেন্ট পার্ট। আমি 4টা রাখতে চাই না, আমি ধরেন হচ্ছে 2টাই রাখবো। 2টা রেখে আমি জাস্ট আপনি হচ্ছে যেই দুটো চার্ট নিয়ে এসেছেন কিংবা ডেভেলপ করেছেন, সেই দুটোকে আমি জাস্ট এখানে এসে একটাকে পেস্ট করতেছি, এবং এখান থেকে যেই চার্টটা আমি ডেভেলপ করে রেখেছিলাম সেটাকে কপি করে আমার এখানে এসে আমি পেস্ট করে দিচ্ছি। ঠিক আছে? এবং আমার মনে হচ্ছে যে এটার একটা শিরোনাম থাকা চাই। শিরোনাম থাকতে গেলে হচ্ছে এটা একটু বড় করে দিলে শিরোনামটা লেখা সুন্দর হয়। তখন আমি এটাকে আবার একটু অ্যালাইন করে নিই। ফরম্যাট থেকে অ্যালাইন, সেন্টারে চলে গেলাম। এটা অ্যালাইনডই ছিল, সমস্যা ছিল না। এবার আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে হোম থেকে আমি টেক্সটটাকে নিচে নিচে লিখতে পারি, জাস্ট জাপানিজ ল্যাঙ্গুয়েজ যেভাবে লিখে, জাস্ট লাইক দিস। ঠিক আছে? এই যে এইভাবে যে আমি লিখতে পারি চাইলে। ঠিক আছে? আমি এটা কিভাবে লিখবো সেটা হচ্ছে এই শেপটাকে ক্লিক করলাম, এই যে টেক্সট ডিরেকশন থেকে এই যে স্ট্যাকড, এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি এখানে কি লিখবো? সেলস রিপোর্ট। আপনার যেটা শিরোনাম ওটাই লেখেন। তারপর হচ্ছে এটাকে একটু বোল্ড করে দেই। ভাইয়া একটু আরেকবার, হ্যাঁ দেখাবো, ওয়েট এ বিট। এক্সকিউজ মি ভাইয়া, একটু কথা ছিল। জি জি বলেন। যে টেক্সট ডাইরেকশনটা একটু আরেকবার বলতেন। হ্যাঁ টেক্সট হ্যাঁ ডাইরেকশনটা কেমনে এখানে, মানে মাঝখানে যেটা শো করেছেন এটা একটু আরেকবার বলতেন। আচ্ছা, আপনি জাস্ট শেপটাকে ক্লিক করেন। ক্লিক করে যখন সিলেক্ট হয়ে গেল, আপনি হোমে যান। হোম থেকে এই যে প্যারাগ্রাফ নামে আপনি যে অংশটা পাচ্ছেন, যে সেগমেন্টটা পাচ্ছেন, সেখানে আপনি দেখবেন টেক্সট ডিরেকশন নামে একটা টুল আছে। জাস্ট ক্লিক করেন। ক্লিক করার পর দেখবেন এখানে হরাইজন্টাল, তারপর রোটেট অল টেক্সট 90 ডিগ্রি, এরকম আছে। আপনি এখান থেকে যে স্ট্যাক, আপনার তো এখানে হচ্ছে প্রিভিউতে ছবিটাও দিয়ে দিয়েছে যে আপনি কিরকম হতে পারে ব্যাপারটা। আপনি জাস্ট এখান থেকে স্ট্যাক অপশনটা ক্লিক করেন। ক্লিক করার পর এবার আপনি যা খুশি তা লেখেন। আমি একটু আগে লিখেছিলাম সেলস রিপোর্ট, আমি আবারও লিখতেছি সেলস স্পেস, সরি, এই যে স্পেস, তারপর হচ্ছে রিপোর্ট, REPORT, রিপোর্ট। ঠিক আছে? এটার আপনি কি করতে পারেন? এটার চাইলে আপনি হচ্ছে ফন্ট চেঞ্জ করতে পারেন। আপনার যে ফন্ট খুশি আপনি দেন, আপনার ইচ্ছা। আপনি চাইলে এটাকে বোল্ড করতে পারেন, তাতে ভিজিবিলিটিটা আরো ভালো হবে। এটাকে হচ্ছে কার্সিভ করতে পারেন, এটাকে আন্ডারলাইন করে দিতে পারেন, যদি আন্ডারলাইনটা এখানে খুব একটা রিলেভেন্ট হবে না। আপনি কার্সিভটাও করেন না। এবার দেখেন তো কেমন লাগে? সবাই ডিজাইন করতেছে, সবাই প্রেজেন্ট করতেছে, বাট আপনার প্রেজেন্টেশন হবে সবার থেকে আলাদা। ঠিক আছে? যদি এরকমই না করতে পারলেন তাইলে হইল কি করে? তারপর আপনি যদি চান যে না, তারপর এক ভদ্রলোক বলতেছে যে আপনি আমাকে বলেন তো দেখি, যে এখানে তো হচ্ছে ঢাকা, খুলনা, চিটাগং দিছেন, আমার শুধু ঢাকার, খুলনা, চিটাগং না, আমি অন্য কিছু চাই, আপনি এখান থেকে ফিল্টারটা করতে পারবেন। ঠিক আছে? আপনি জাস্ট কি করেন, ঢাকা, খুলনা, চিটাগং, কুমিল্লা সবাইকে নিয়ে এসে অ্যাপ্লাই দেন, ব্যাস আপনার চলে আসলো বাকি বাকি রেজাল্ট। ব্যাপারটাকে সহজ করার জন্য, ব্যাপারটাকে আরো লুক্রেটিভ করার জন্য আমরা এই ধরনের কাজ করতেই পারি। পরিষ্কার? ক্লিয়ার ব্যাপারটা? প্র্যাকটিস করতে হবে ভাই।
অবশ্যই পরিষ্কার প্র্যাকটিসের তো কোনো বিকল্পই নাই। প্র্যাকটিস ছাড়া কিছুই কখনো মনে রাখা সম্ভব না। ইভেন আমি আপনাকে একটা কথা বলি, এই যে আমি যতটুকু জানি, আমি তো খুব বেশি জানি না, হ্যাঁ মূর্খ মানুষ আমি যদি আগামী 5 মাস এটা না ধরি আমি সব ভুলে যাব। তখন আমার মনে হবে যে হায় হায় কি পারতাম, কি করতেছি এখন। বুঝতে পারছেন? এক্সকিউজ মি, একটু একটু আমাকে একটু টাইম দেন, আমি আবার ফিরে আসতেছি এখন। আচ্ছা, যেটা বলছিলাম সেটা হচ্ছে প্র্যাকটিস না করলে দুনিয়ার কারো পক্ষেই কিছু মনে রাখা সম্ভব না। এই জন্যই আমি আপনাদেরকে সব কোর্সেই এটা আমি বলি যে আপনি এই যে একটা আজকে কিছু শিখলেন, এখনই একটু এটা নিয়ে প্র্যাকটিস করেন। তাতে আপনার এই যে কাঁচা যে জ্ঞানটা আপনি পেলেন এটা একদম পাকা হয়ে যাবে। কিন্তু আপনি যদি মনে করেন কালকে প্র্যাকটিস করব, আজকে সময় নাই, তাহলে কিন্তু অলরেডি আপনার মেমোরি থেকে আপনার নলেজ ডিডাক্ট হওয়া শুরু করে দিয়েছে। আপনি আর চাইলেও অনেক কিছু মনে রাখতে পারবেন না। আপনি যদি চিন্তা করেন শনিবার দিন ক্লাস, তো শুক্রবার দিন বসবো, আপনি হিসাব করে দেখেন যে আপনার ওই দিন আবার নতুন করে অনেক কিছু শেখা লাগবে, আপনার সবকিছুই নতুন লাগবে। মনে হয় হ্যাঁ এগুলো আমি শিখছিলাম, আমার তো মনে পড়ে না। এটা মানুষের ব্রেন এমনই, মানুষ ভুলে যাবে, এটাই স্বাভাবিক। এটা মানুষের দোষ না, এটা মানুষের সৃষ্টিগত ব্যাপার। কারো হয়তো বা কেউ আগে ভুলে, কেউ একটু পরে ভুলে। মেরিটের ব্যাপারটা হচ্ছে এখানে একটু ডিফারেন্স নিয়ে আসে, কিন্তু বাকি সব সেম। সো আপনারা যেই কাজই করেন, যেটাই শিখেন, উইদাউট প্র্যাকটিস ইউ ক্যান ডু নাথিং। ঠিক আছে? সো এই ব্যাপারটা একটু মনে রাখবেন, একটু খেয়াল রাখবেন। ঠিক আছে? দ্যাটস ওয়াই আমি আপনাদের প্র্যাকটিস করার সুবিধার্থে আপনাদেরকে আজকে একটা ছোট্ট অ্যাসাইনমেন্ট দিব। অ্যাসাইনমেন্টটা একদম সহজ। সেটা হচ্ছে আপনারা আমাকে সবাই আপনার একটা স্লাইড ডেভেলপ করবেন। কিসের ওপর? 6 সিজনস অফ বাংলাদেশ। পারবেন না? 6টা ঋতু নিয়ে 6টা স্লাইড হবে। আপনার মন চাইলে একটা করেন, আপনার মন চাইলে 6টা করেন, আপনার মন চাইলে 2টা করেন। আপনার ডিজাইনের উপর ডিপেন্ড করবে এটা, আপনি কিভাবে করতে চান। যেমন অনেকে হচ্ছে এই চার্টগুলো একটা স্লাইডে রাখবে, আমি হয়তোবা 2টা একটা স্লাইডে রাখবো, মানে রিলেভেন্ট যে স্লাইডগুলো, সেলস নিয়ে বলতেছি, 2টা এখানে স্লাইড না করে আমি একটা করে ফেলছি, দেখতে একটু সুন্দর লাগতেছে। হ্যাঁ, কিন্তু আমি যদি আবার ড্যাশবোর্ড তৈরি না করতাম, তাহলে আমি কি করতাম? আলাদা আলাদা স্লাইডে রাখতাম। আমি আপনাদেরকে শুরুতেই বলেছিলাম ফার্স্ট ক্লাসে যে মিস্টেক অনেকে করে, সেটা হচ্ছে যে সবকিছু এক জায়গায় দিয়ে রাখে। আবার আমি এই জায়গাতেই একটু বৈচিত্র্য নিয়ে আসতে চাচ্ছি, একটু ডিফারেন্স করতেছি কথার সাথে। কেন করতে পারলাম? কারণ হচ্ছে আমি আসলেই ব্যাপারটার মানে ওয়ে অফ প্রেজেন্সটা কিন্তু ডিফারেন্ট করছি, তাই না? যার কারণে আমি দুটো স্লাইড অথবা দুটো গ্রাফকে একটা স্লাইডে দেখাচ্ছি। এখানে কিন্তু আমি 6টা দেখাবো না। 6টা দেখালে হযবরল হবে, ঘিঞ্জি হয়ে যাবে, তখন আর সুন্দর লাগবে না। দুটো ম্যাক্সিমাম দেওয়া যেতেই পারে, খুব বেশি দরকার হলে 4টা দেওয়া যেতে পারে। ঠিক আছে? আমি যেহেতু সেলস নিয়ে কথা বলতেছি, সো সেম কাইন্ড অফ গ্রাফ, দ্যাটস আমি পাশাপাশি রাখলাম। কিন্তু এটা যদি এরকম হতো, এটা হচ্ছে পাই চার্ট, এটা হচ্ছে আবার বার চার্ট, তখন আমি আবার আলাদা আলাদা স্লাইডে করতাম। এটা হচ্ছে ইট ডিপেন্ডস অন মি, আপনি কিভাবে আপনার প্রেজেন্টেশনটাকে সুন্দরভাবে তৈরি করতেছেন। তা আপনি কি করবেন? জাস্ট 6টা সিজন নিয়ে আপনি কাজ করবেন। 6টা সিজন কি বাংলাদেশের? গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। আপনি সেটার জন্য ইমেজ নেন, জিআইএফ নেন, যা খুশি তা নেন, যেভাবে খুশি আপনি ডিজাইন করেন। কিন্তু খেয়াল রাখবেন কি, ফার্স্ট ক্লাসে যেই মিস্টেকগুলোর কথা আমি বলেছি সেগুলো যেন না থাকে, এবং আপনার সাইড থেকে আপনি এতক্ষণ পর্যন্ত যা যা টুল শিখতে পেরেছেন সেগুলো ইউটিলাইজ করে আপনি জাস্ট ডিজাইনটা করবেন, জাস্ট স্লাইডটা ডেভেলপ করবেন। পয়েন্ট টু বি নোটেড, অনেক কিছুই আপনাদেরকে এখনো দেখানো হয় নাই, জাস্ট লাইক অ্যানিমেশন, ট্রানসলেশন, ভুলেও ওগুলো ব্যবহার করতে যাবেন না, ওগুলো নিষিদ্ধ ব্যবহার করা। মানে আমি যতক্ষণ পর্যন্ত আপনাদেরকে সেগুলোর সাথে ইন্ট্রোডিউস করিয়ে না দিচ্ছি, ততক্ষণ পর্যন্ত ওগুলো ব্যবহার করা নিষিদ্ধ। বুঝতে পারছেন? ঠিক আছে? জি তানভীর ভাই। কেন বললাম এটা যে তানভীর ভাই আমাকে ঘাটাঘাটি করতে না করতেছেন কেন? সমস্যাটা কি? সমস্যা কিছুই না। আপনি যদি এখন ঘাটেন
এবং আপনার স্লাইডটা তো হচ্ছে অন্য কেউ দেখবে, তখন সে হবে ফ্রাস্ট্রেটেড। আমি চাই না কেউ ফ্রাস্ট্রেটেড হোক। পয়েন্ট নাম্বার 2, আপনি তখন এই টপিকগুলোর উপর জোর দিবেন, কারণ হচ্ছে অ্যানিমেশন, ট্রানজিশন এগুলো খুব ইন্টারেস্টিং টপিক, এগুলো খুব মজার জিনিস। নেক্সট ক্লাসে আপনাদেরকে এমন কিছু দেখাবো যেটা দিয়ে আপনার মনে হবে ওয়েবসাইট আমি নিজেই বানাতে পারি, ওয়েবসাইট পাওয়ার পয়েন্ট দিয়ে ডেভেলপ করা পসিবল। আপনি কি করেন ওয়েবসাইটের মধ্যে, কি হয় মনে হয় না যে উমুক একটা আইকনে ক্লিক করেছি, একটা নতুন স্লাইড চলে আসছে, একটা নতুন অপশন সামনে চলে আসছে, এরকম মনে হয় না? যে সেম কাইন্ড অফ স্টাফ আমি আপনাদেরকে পাওয়ার পয়েন্টে করে দেখাবো নেক্সট ক্লাসেই। তো এটা খুবই ইন্টারেস্টিং, অ্যানিমেশন, ট্রানজিশন খুব ইন্টারেস্টিং জিনিস। এগুলো নিয়ে যদি এখন আপনি ঘাটাঘাটি করেন, তাহলে হচ্ছে আপনাকে আমি এতক্ষণ যা দেখিয়েছি সেগুলো নিয়ে আপনি প্র্যাকটিস করার সময় পাবেন না। আপনি এগুলো শিখে নেন, আগে এগুলো শিখে নেন, তারপর ওগুলো তো আমরা শিখবই। ঠিক আছে? তো নেক্সট ক্লাসের আগে 6টা সিজন, বাংলাদেশের 6টা সিজন নিয়ে আপনি জাস্ট স্লাইড ডেভেলপ করবেন। আর এটা কি মেল করতে হবে? মেইল করার দরকার নাই, আমি চাই আপনাদের কাজ সবাই দেখুক, ইফ ইউ ডোন্ট মাইন্ড। ও আচ্ছা, মানে ক্লাস আওয়ারেই প্রেজেন্টেশন হবে, রাইট? না, শুরুতে ক্লাস আওয়ারে প্রেজেন্টেশন হবে না, আপনারা হচ্ছে Okay. স্লাইডটা ডেভেলপ করে গ্রুপে দিয়ে দিবেন, গ্রুপে দিয়ে দেন। শোনেন, শাই ফিল করবেন না, আপনারটা খারাপ হতে পারে, আমারটাও একদিন খারাপ ছিল। যত দেখবেন তত শিখবেন। হয়তোবা আমি আজকে ভুল কিছু প্রেজেন্ট করেছি। গ্রুপ কি এত অ্যাক্টিভ? আমাদের গ্রুপটা তো অ্যাক্টিভ না। না, আমাদের গ্রুপ অ্যাক্টিভ, ওখানে পাবলিক ছিল গ্রুপটা, এটা অথরিটি অলরেডি ক্লোজ, মানে হচ্ছে প্রাইভেট করে দিয়েছে, আপনি গ্রুপে পোস্ট করলেই হবে, গ্রুপটা অ্যাক্টিভ, সমস্যা নেই। আচ্ছা, তাবলিক ভাই, এই তানভীর ভাই, জি ওই ইন্ট্রোডাকশন মাই সেলফের উপর আমি একটা করছিলাম গত লেকচারের, পরে দিয়ে আবার সরাই ফেলছি। কেন? দেখলাম তো এটা পাবলিক গ্রুপের জন্য দেই নাই। আচ্ছা, ওটা প্রাইভেট করে দেওয়া হয়েছে। ওটা হচ্ছে লাস্ট কত তারিখের কথা, এটা মানে গতকালকে অথবা গতকালকে, যে আমার খেয়াল নাই, ঠিক মনে পড়তেছে না। এখন আমার তো শিকার ইচ্ছা, গ্রাফিক্স কেমনে শিখবো? আপনি আমাদের সাথে ওই আপনার যে নাম্বারে আপনি যোগাযোগ করেছিলেন, সেই নাম্বারে যোগাযোগ করেন, সেই নাম্বারেই হচ্ছে আপনাকে সকল ইনফরমেশন দিবে। শুধু তাই না, ঠিক আছে। আমাদের হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর কোর্স আছে, আপনি চাইলে ডিজিটাল মার্কেটিং এর কোর্সও করতে পারেন। এই যা আছে আর কি আপনি করতে পারেন আর কি। আস্তে আস্তে হচ্ছে আমাদের কোর্স আরো বাড়বে, মডিউল বাড়বে, আমরা পাইথনের উপর কোর্স নিয়ে আসবো সামনে, তারপর হচ্ছে ওয়েব ডেভেলপমেন্টের উপর কোর্স নিয়ে আসবো। আর সময় লাগবে, আস্তে আস্তে একটু সময় লাগবে, কারণ হচ্ছে উপযুক্ত ট্রেনার পাওয়া লাগবে তো, তাই না? শেখাইতে তো অনেকেই পারে, কিন্তু সবার হয়তো ধৈর্য হবে না, হয়তো একবার আপনি জিজ্ঞেস করছেন, তৃতীয়বারে গিয়ে সে খেপে যাবে, এরকম মানুষদেরকে দিয়ে তো পড়ানো যাবে না। তো যা হোক, কথা হচ্ছে এই যে আপনি চাইলে অন্যান্য কোর্স করতে পারেন, এবং হচ্ছে মজার যে বিষয়টা, যেটা আমি আসলে ওই সময় বলতে গিয়ে হচ্ছে ট্র্যাক মিস করছিলাম, যে আমি এক সময় ভুল করতাম প্রচুর, তা আমি যারা ঠিকভাবে করতো প্রেজেন্টেশন, যারা ঠিক মতো স্লাইড বানাতো, তাদেরটা দেখে শিখেছি। ঠিক আছে? এখন আমি ভুল করছি বিধায় আমি এটা পোস্ট করব না, শাই ফিল করব না, ব্যাপারটা এরকম না। আপনার ভুল থেকে হয়তো অন্য কেউ শিখবে, আবার অনেকের ঠিকটা দেখে আপনি শিখবেন। এখানে শাই ফিল করার কোনো সুযোগ নেই। যদি এই শাইনেসটাকে আপনি সামনে নিয়ে আসেন, তাহলে শিখতে পারবেন না জীবনেও কিছু। ঠিক আছে? মানে আপনারা এখানে যে কমিউনিটি ডেভেলপ করছেন, সেই কমিউনিটির ভিতরে আপনারা হবেন হচ্ছে বন্ধু বাৎসল। আপনারা হচ্ছে এখানে সবাই এতটুকু ফ্রি ফ্র্যাঙ্ক হবেন এবং একজন আরেকজনকে সহযোগিতা করবেন, এটা আমি আসলে আশা করি আপনাদের কাছ থেকে। কি পারবেন না? জি ভাই, চেষ্টা করবো আমরা। জি, চেষ্টাই করতে হবে, চেষ্টা করতেই হবে। স্যার এখন এটা কি দিয়েছেন, মানে এটা কিছু করতে হবে আমাদের নাকি? আপনি মনোযোগ দিয়ে শুনুন আমি কি বলছি। হ্যাঁ, আমি আবারও বলছি, আপনি মনোযোগ দিয়ে শুনুন। আপনি জাস্ট আপনি তো হচ্ছে নতুন মানুষ, তাই না? আপনি তো লাস্ট ক্লাস করেননি, তাই না? সামিহা আপু, সামিহাই তো না, নাকি কি কথা বলছেন? সামিহা তাসনিম। হ্যাঁ আপু, আপনি শোনেন, আপনাকে আমি প্রথমে বলি, আপনি ফার্স্ট ক্লাসের ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন। এটা দেখবেন, আজকের ক্লাসের ভিডিওটাও আপনাদেরকে একটু পরেই হয়তো প্রোভাইড করে দিবে অথরিটি, ওটাও দেখবেন। দেখে আপনার আইডিয়াটা ক্লিয়ার যখন হয়ে যাবে,
তখন বাংলাদেশের ষড়ঋতু নিয়ে আপনি একটা স্লাইড ডেভেলপ করবেন, একটা প্রেজেন্টেশন স্লাইড ডেভেলপ করবেন। যেমন আপনাকে যদি বলা হতো বাংলাদেশের ষড়ঋতু নিয়ে আলোচনা করার জন্য, তাতে আপনি যেভাবে একটা স্লাইড ডেভেলপ করতেন, জাস্ট লাইক দ্যাট আপনি ওরকম একটা স্লাইড ডেভেলপ করেন আপনার মনের মাধুরী মিশিয়ে। যেই টুলগুলো আপনাকে দেখিয়েছি সেই টুলগুলোকে ইউটিলাইজ করে, সেগুলোকে ইউজ করে আপনি আপনার মনের মাধুরী দিয়ে আপনি একটা স্লাইড ডেভেলপ করেন। সেই স্লাইডে মানে সেই প্রেজেন্টেশন স্লাইডে 6টা ডিফারেন্ট স্লাইড হতে পারে, একটা স্লাইড হতে পারে, 2টা হতে পারে, 3টা হতে পারে, 10টা হতে পারে, ইটস আপ টু ইউ। এটা আপনার ডিজাইনের উপর নির্ভর করবে, ঠিক আছে? টপিক কি? 6 সিজনস অফ বাংলাদেশ। এটা নিয়ে আপনি জাস্ট স্লাইড ডেভেলপ করবেন। সামি আপু, আপনাকে কি আমি বুঝাতে পেরেছি? সামি আপু কথা বলে না। জি, তাহলে কি এটা কি মানে হোমওয়ার্ক অনুযায়ী, এটা কি হোমওয়ার্ক অনুযায়ী দিয়েছেন নাকি মানে হ্যাঁ হ্যাঁ, হোমওয়ার্ক এরকম কিছু? হ্যাঁ, হোমওয়ার্ক নেক্সট ক্লাসের আগে আপনারা হচ্ছে আমাদের যে গ্রুপটা আছে, আমাদের এই কোর্সের যারা আমরা আছি তাদেরকে নিয়ে হচ্ছে আমরা একটা গ্রুপ করেছি। আপনি হয়তোবা পেয়েছেন কিনা জানি না, যদি না পেয়ে থাকেন তাহলে হচ্ছে সেই লিংকটা অথরিটির কাছ থেকে নেবেন, অথবা আমি বলে দিব আপনাকে দিয়ে দেওয়ার জন্য, ঠিক আছে? সেই লিংকটা একটু দিয়ে দেন। হ্যাঁ হ্যাঁ, আমি বলে মানে দিব। সেই লিংকটা একটু দেন তাহলে। হ্যাঁ হ্যাঁ, সেই লিংকে আপনি জয়েন করবেন, জয়েন করে আপনি ওই গ্রুপের মধ্যে হচ্ছে আপনার যে অ্যাসাইনমেন্ট অথবা আপনার হোমওয়ার্ক সেটাকে আপলোড দিয়ে দিবেন, ব্যাস, দ্যাটস ইট। আমি ওখান থেকে দেখব, দেখে দেখে হচ্ছে কার কি ভুল সেটা কমেন্ট সেকশনে আমি লিখে দিব, ঠিক আছে? কাজে আপনাদের বুঝতে কারো কোনো সমস্যা হবে না, ঠিক আছে? এবং বেস্ট যে স্লাইড ডেভেলপ যিনি করবেন তারটা নিয়ে হয়তো বা নেক্সট ক্লাসের শুরুতে একটু আলোচনা করব, যে তিনি হয়তো বা কি ভুল করেছেন, কিভাবে হলে আর একটু ভালো হতো, বা যে সমস্ত স্লাইড গুলো আমার কাছে মনে হয়েছে যে না এটা একটু চেঞ্জ হলে ভালো হতো, এরকম না হলে এরকম হলে ভালো হতো, সেগুলো নিয়ে আলোচনা হবে। তাতে হচ্ছে আপনাদের যে মিস্টেক গুলো ছিল কিংবা মিস্টেক গুলো হতে পারে সেগুলো নিয়েও আমরা সলিউশন পেয়ে যাব ইনশাআল্লাহ, ঠিক আছে? 1 নম্বর পয়েন্ট গেল। তানভীর ভাই, আমার একটা জিজ্ঞাসা ছিল। জি জি জি। সেটা হলো যে আমরা ওই যে কালকে লাস্ট ক্লাসে আমরা সবাই মিলে মানে একটা প্রপোজাল দিয়েছিলাম হ্যাঁ যে হ্যাঁ, আমি ওটা আগামী, নিয়ে বলতে চাচ্ছি ভাই, আচ্ছা একটু সময় দেন, ঠিক আছে? আমি এটাই, জি এই যে সেকেন্ড পয়েন্ট বলে এটা বলতে চাচ্ছিলাম। তো আমাদের যে নেক্সট ক্লাস যেটা, সেটা হচ্ছে গিয়ে পোস্টপন্ড হয়ে যাবে। এখন আপনাদের কাছ থেকে আমি একটা জিজ্ঞাসা করি, সেটা হচ্ছে এই, আপনারা কি এখানে হচ্ছে আমাদের পরবর্তী ক্লাস হওয়ার কথা ছিল 24 তারিখ, তাই না? 24 তারিখ, জি 24 তারিখের জি ক্লাসটা আমরা চলে যাবে 31 তারিখ যথারীতি ক্লাস হবে, মানে আমাদের থার্ড ক্লাস হবে 31 এবং ফোর্থ ক্লাস হবে হচ্ছে পরের মাসের 7 তারিখ। আমরা কি এভাবে যাব নাকি আপনাদের সুবিধার্থে 31 তারিখে দুটো ক্লাস নিয়ে নিব? কোনটা করলে ভালো হয় আপনারাই আমাকে বলেন, আমি ওভাবেই করব। 31 তারিখের 24 আর 31-এর মাঝে একটা নেওয়া যায়, যদি কারো কোনো অসুবিধা না থাকে। আবার যদি ওনার উৎসবের সবকিছু শেষ হয়ে যায় ফর্মালিটিস, তাহলে তারপরে কি করা যায়? বুঝতে পারিনি। 23 তারিখে করা যায় না? 23 তারিখ ফ্রাইডে? না, এটা তো ওনার প্রোগ্রাম, উনি তো আগেই বলেছেন। না না ভাই, ফ্রাইডে তো আমরা বিজি থাকি। হ্যাঁ হ্যাঁ, এই যে এইটাই তো ঝামেলা। আচ্ছা শোনেন, বুঝছি প্রবলেম, লাভ নাই। 31 তারিখ আমরা 31 তারিখ দুইটা ক্লাস নিয়ে নেন। শনিবার দিন ক্লাস রাখি, সেম টাইম, ঠিক আছে? 24 তারিখের ক্লাস হবে 31 তারিখ, আর 31 তারিখের ক্লাস চলে যাবে 7 তারিখ, মানে আমরা একটা সপ্তাহ পিছিয়ে যাচ্ছি জাস্ট, এই তো? জি জি। এটাই তো ভালো হয়, তাতে আর কারো কোনো হ্যাঁ, প্রবলেম থাকবে না, না অসুবিধা নেই, ঠিক আছে। ঠিক আছে? তাহলে ভাইয়া, জি, থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যালো ওয়েলকাম। ভাইয়া, হ্যাঁ হ্যাঁ, ওই 7 তারিখের পরে যেন না যায় আর কি, এর পরে পরবর্তীতে গেলে না না না, আর যাবে না। 4টা ক্লাস, এটা আর যাবে কেন? ইনশাআল্লাহ এটা এর মধ্যেই আমাদের শেষ হবে, আমরা আশা করতেছি আমরা টাইম মতোই শেষ করতে পারবো, ঠিক আছে? তানভীর ভাই, জি ভাই। যে আপনি অ্যাসাইনমেন্ট কথাটা মানে আমাদের স্লাইডের যে টাইটেলটা যে শেপের মধ্যে লিখেন, এই জিনিসটা আমি মানে তত আলোচনা হয় নাই, তো আমি বুঝতে পারি নাই যে আমরা যেহেতু এখন নিজেরা করব সেটা কিভাবে করতে হয়। যেরকম আপনি
বিভিন্নটাই ইউজ করেছেন আর কি। এই ওরা- শেপগুলো, হ্যাঁ হ্যাঁ রাইট, এগুলো এটা আপনি পারবেন না, আচ্ছা আচ্ছা ওকে। এগুলো আপনি পারবেন না। কেন আপনাকে বলছি সেটা হচ্ছে এই ধরেন এখান থেকে কিছু কিছু জিনিস আপনি পারবেন। আমি যদি এটাকে আচ্ছা সাইডে নিয়ে যাই, এটা কিন্তু একটা টেক্সট, আমি জাস্ট উপরে রেখেছি আর কিছুই কিন্তু করিনি। এখান থেকে আপনি কোনটা পারবেন? দেখেন একটু স্মার্টলি চিন্তা করেন তাহলে পারবেন। আমি কি করলাম, এই যে একটা শেপ নিয়েছি, এইটা এবং এইটা একরকম। তারপর হচ্ছে আমি এই দেখেন এটা কিন্তু একটা ত্রিভুজ, তাই না? এই যে নিচে জি একটা জি তির্যক, এটা একটা ত্রিভুজ। আমি একটা ত্রিভুজ নিব এবার। এই যে ত্রিভুজ নিলাম, এই যে একটা ছোট্ট ত্রিভুজ নিচ্ছি। এবার আমি এটাকে কি করব, রোটেট করে দিব, ঘুরিয়ে দিলাম, ঘুরিয়ে দিয়ে এই যে এখানে বসালাম। তো হইলো না এরকম দেখতে? জি জি, কেরামতি বুঝতে পেরেছি, থ্যাংক ইউ। এইগুলাই আসলে ব্যাপার। কিন্তু ব্যাপারটা কি জানেন, এই যে শেপটা দিয়েছে, এইটা আবার আপনার মানে পাওয়ার পয়েন্টে হবে না। এইটা হচ্ছে ইলাস্ট্রেটরের ডিজাইন। আমি একজন ডিজাইনারও, বুঝছেন? এটা আপনাদেরকে বলে দিলাম। ঠিক আছে, আমি কিন্তু গ্রাফিক ডিজাইনারের ট্রেনার। আল্লাহর রহমতে সবই পারি, অল্প অল্প পারি, বেশি একটা পারি না। ঠিক আছে, তো এই যে ডিজাইনটা আমি করেছি, এটা হচ্ছে আমি ডিজাইনটা করেছি ইলাস্ট্রেটরে। সিমিলারলি এই যে শেপটা, এটাও আমি করেছি ইলাস্ট্রেটরে। এটা আবার এখানে হবে না। তবে আপনার যে বাই ডিফল্ট, আমি আপনাকে যদি দেখাই যে আমি যেই এই যে আমি যে কভার পেজটা ডিজাইন করেছি, এটা কিন্তু হচ্ছে আমার পাওয়ার পয়েন্টের শেপ দিয়ে ডিজাইন করা। আপনাকে আমি ব্যাপারটা বুঝিয়ে বলি। দেখেন আমি এটাকে আনগ্রুপ করি, ঠিক আছে? এই যে আনগ্রুপ করতেছি, খেয়াল করে দেখেন তো, এই যে সব আনগ্রুপ করে দিছি। আনগ্রুপ করার পর দেখেন তো ব্যাপারটা কি দাঁড়ায়, দেখছেন? ঘটনা দেখছেন? এখানে কিছুই না। ব্যাপারটা হচ্ছে যে আমি অনেকগুলো শেপের সমন্বয়ে এই ডিজাইনটা তৈরি করেছি, আর কিছুই না। এই যে বর্ডারটা দিব, তার কারণে কি করেছি, এই সেম জিনিসটাকে একবার কপি করে পিছনে পাঠিয়ে দিয়ে এটা একটু সামনে নিয়ে আসছি এবং কালারটা করে দিছি হলুদ। বাস, ঘটনা শেষ। মনে হচ্ছে যে এটা একটা বর্ডার। এই হচ্ছে কেরামতি, আর কোনো কেরামতি নাই এখানে। অ্যাকচুয়ালি সবকিছু হলো প্র্যাকটিস। রাইট দ্য মোর উইল প্র্যাকটিস দ্য মোর উইল লার্ন। রাইট। আপনি গ্রাফিক্স করাবেন তাহলে আমাদেরকে জানাবেন যদি গ্রাফিক্স কোর্স শুরু করেন। ঠিক আছে, ঠিক আছে। আমি আপনারা, হ্যাঁ ঠিক আছে, ইজ আমি ইট আ লং কোর্স? গ্রাফিক্স কি লং কোর্স হবে? বেশ লম্বা কোর্স, 4 মাসের কোর্স। ও মাই গড, হ্যাঁ। মানে কতদিন সপ্তাহে? সপ্তাহে 2 দিন করে হলেও 4 দিন, মানে 4 মাস লেগে যাবে। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, তবে আমি মনে করি গ্রাফিক ডিজাইনের 4 মাসের কোর্স, মানে এখানে আসলে দুইটা টুল নিয়ে আমরা কথা বলি, তো যেমন হচ্ছে ইলাস্ট্রেটর আর ইলাস্ট্রেটর আর হচ্ছে ফটোশপ। যারা ডিজাইনার হতে চায় তাদের জন্য ইলাস্ট্রেটর ইনাফ, মোর দেন ইনাফ। তো আপনি চাইলে শুধু ইলাস্ট্রেটর পার্টটুকু করতে পারেন, আপনার ফটোশপের দরকারটা কি? আপনি তো বসে বসে ওয়েডিং ফটোগ্রাফির এডিট করবেন না, তাই না? তো ওটার প্রয়োজন নেই। তো আপনি যদি ওটা করতে চান তাহলে হচ্ছে ফটোশপ নিয়ে কাজ করবেন, সমস্যা নেই। ঠিক আছে, তবে এখন আমাদের ডিজাইনিং এর গ্রাফিক ডিজাইনিং এর হচ্ছে কোর্সটা এখনো চালু হয় না, ওটা নিয়ে হচ্ছে আলোচনা চলছে অথরিটির সাথে আমার। আর এখন আমার যে কোর্সগুলো চালু আছে সেটা হচ্ছে এক্সেল আর হচ্ছে পাওয়ার। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তাহলে অনেক কথা হলো আজকে। আপনারা তাহলে হচ্ছে সময় মতো অ্যাসাইনমেন্ট দিয়ে দিন, আর হচ্ছে প্র্যাকটিস করতে থাকেন। আর আর কিছু বলার নাই। ক্লাসে যদি কেউ কিছু না এটা বুঝে কবে থাকেন, দিতে হবে? যেদিন ক্লাস দিন, নেক্সট শনিবার দিনের আগে। আপনি যে অ্যাসাইনমেন্টটা দিলেন সেটা কবে দিতে হবে? যেদিন ক্লাস শুরু, নেক্সট নেক্সট শনিবার, মানে এটা কোন, মানে 24 তারিখ। 27 তারিখের নাকি কত, কয় তারিখ? 24 তারিখ। ও 24 তারিখে দিতে হবে। 24 তারিখের আগেই দিতে হবে। এখন 24 তারিখ আমাদের ক্লাসটা হবে না, তার মানে এই না আমরা অ্যাসাইনমেন্ট সাবমিট করব না। অ্যাসাইনমেন্ট সাবমিট করে দিবেন। তাহলে কি 24 তারিখে সাবমিট করব? হ্যাঁ, 24 তারিখের আগেই সাবমিট করে দিবেন। ঠিক আছে?
ও 24 তারিখের আগে। হ্যাঁ জি 24 তারিখের আগে। এই আর কি। তাহলে আর কিছু বলার নাই ক্লাসের। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। হ্যাঁ, নেক্সট ক্লাসের আগ পর্যন্ত আপনারা নিজেদের খেয়াল রাখেন, ঠিক আছে? জি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তাহলে আমরা আচ্ছা, বিদায় যে নিই। গ্রুপটা বললেন ওটা হচ্ছে ফেসবুকে যেখানে আমরা জয়েন করেছিলাম ওখানে? জি যে গ্রুপটাতে, হ্যাঁ আচ্ছা, আমাদের যে এই জি কোর্সের বলেন। যে গ্রুপটা সেটাই। জি। ঠিক আছে, তাহলে আর কোনো কোয়েশ্চেন আছে কি কারো? কোশ্চেন তো যখন প্র্যাকটিস করব তখন অনেক কোশ্চেন বের হবে, এখন তো সাথে কোনো সাথে কোশ্চেন গ্রুপে নাই। লিখবেন, সাথে সাথে জি, গ্রুপে। এটা ঠিকই আছে। এই- এটা তো সবসময় হয়, যখনই কাজ করি তখনই কোয়েশ্চেন স্টার্ট। হ্যাঁ হুম, স্বাভাবিক, হুম। কাজ করলেই কোয়েশ্চেন আসবে মাথায়, এবং এটাই স্বাভাবিক, এটাই হওয়া উচিত। আপনি সাথে সাথেই আপনার প্রবলেমটা কি করবেন, গ্রুপে শেয়ার করবেন। গ্রুপে শেয়ার করলে কি হবে, হয়তো আপনার ক্লাসমেটরাই উত্তর দিবে, ক্লাসমেটরা উত্তর না দিলেও অথবা না দিলেও আমি হচ্ছে, এক মিনিট। আচ্ছা, আপনি একটা কি কেন ডু মি আ ফেভার, আপনি আপনার এই যে অ্যাসাইনমেন্ট আমাদেরকে দিলেন এটা একটু গ্রুপে দিয়ে ই করে দেন, পাঠাতে পারবেন? হ্যাঁ শিওর এটা একটু আমি জাস্ট, গ্রুপে পাঠিয়ে দিলে ইট উইল বি ইজিয়ার টু ব্রিজ আর কি। ওকে ঠিক আছে, আমি হচ্ছে এই সেম পোস্টটা আপনাদেরকে গ্রুপে জি দিয়ে দিব। জি, ঠিকই আছে। ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে আজকের মতো থ্যাংক ইউ এই ভেরি মাচ। তাহলে আমাদের দেখা হচ্ছে, ক্লাস হচ্ছে 31st অক্টোবর। 31st অক্টোবর, ইয়েস 31st অক্টোবর আবার ইনশাআল্লাহ যাদের মধ্যে উৎসব আছে আপনারা ভালোভাবে থাকেন, হ্যাঁ ভালোভাবে মজা করেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ঠিক আছে, সবাই ভালো থাকেন। থ্যাংক ইউ। বাই। ইনশাআল্লাহ। জি, আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম।